এই হচ্ছে গতকাল যে আলোচনা করা হয়েছিল ওই আর্টিকেল, মোটামুটি যেরকমটা দেখেছিলেন ওইভাবেই আছে। ঠিক আছে, এই যে আমরা যদি এখানে খেয়াল করি সেক্ষেত্রে দেখবো যে লাস্ট এডিট ওই যে গতকালকে রাত 9:54-তে বের হয়েছিলাম, তারপরে আর এটার ভিতরে আসা হয়নি। ঠিক আছে, স্টার্টে প্রায় 10টা বাজে তখন। যাই হোক, তো এখন ক্লিক করলে এখন আবার বর্তমানের সময় দেখাবে। যদিও আমরা ডিরেক্টলি এই আর্টিকেলটা যেভাবে আছে পুরোটা কপি করবো। আচ্ছা, কপি করব না, আমি বেসিক্যালি একটা জিনিস আপনাদের দেখাই যে আমি কিভাবে বেসিক্যালি আর্টিকেলটা নিই এখান থেকে। আমি ফাইনালি ওয়েবসাইটের ভিতরে আর্টিকেলটা নেওয়ার আগে আরও একটু কাজ করি, সেটা হচ্ছে এই আর্টিকেলের ভিতরে কিছু ইন্টারনাল লিঙ্ক করি। ঠিক আছে, সো ইন্টারনাল লিঙ্ক করি কিভাবে, যদি আমি মনে করি যে আমার আর্টিকেলের কোনো প্যারা তো বুঝেন যে এটা একটা প্যারা, সো কোনো প্যারার ভিতরে এমন একটা ওয়ার্ড আছে বা এমন একটা সেন্টেন্স আছে, ওয়ার্ড হইতে পারে বা সেন্টেন্স হইতে পারে। ঠিক আছে, তো বিষয়টি খেয়াল করবেন। আমি ফার্স্ট অফ অল দেখি হচ্ছে আমার কোনো প্যারার ভিতরে এমন কোনো সেন্টেন্স আছে কিনা অথবা এমন কোনো ওয়ার্ড আছে কিনা যেটা দিয়ে আমি প্রিভিয়াসলি আমার সাইটে অন্য কোনো আর্টিকেল পাবলিশ করেছি। ঠিক আছে, আচ্ছা এই জায়গায় কিবোর্ড থেকে কন্ট্রোল+ প্রিন্ট, এখানে প্রিন্ট হবে না, অনলি পি হবে। আচ্ছা এরকম থাক। এটা আমি আজকে ভিডিও এডিট করে যেহেতু আপলোড করেছিলাম এই জন্য মনে পড়ছে আবার। তো ওই জায়গায় যদিও দিয়ে দিছি লিখে ভিডিওর ভিতরে, যে কেউ দেখে থাকলে দেখবেন। যেটা বলতেছিলাম যে তখন ওই প্যারার ভিতরে এরকম কোনো লাইন যদি থাকে বা কোনো শব্দ যদি থাকে যেই টপিকে হচ্ছে আমি প্রিভিয়াসলি আমার সাইটে কন্টেন্ট পাবলিশ করেছি, আমি যেটা করি ওইটা হচ্ছে সবচেয়ে বেস্ট মেথড, যে আপনার ওই কন্টেন্টের লিঙ্কটা আপনার ওই সেন্টেন্সে বা ওই ওয়ার্ডের সাথে ইন্টারনাল লিঙ্ক করে দেয়া। ঠিক আছে, সো আমরা দেখি কোনো টপিক, এরকম কোনো টপিক এখানে আছে কিনা। এরকম কোনো টপিক এখানে থাকার কথা না থাকারই কথা, যদিও আমার সাইটে মোটামুটি অনেকগুলি ইসলামিক কন্টেন্ট দেয়া আছে। কুরআন, যেমন কুরআন, শুধুমাত্র আমরা কুরআন, যদিও এটা দিয়া ইন্টারনাল লিঙ্ক করলে তেমন একটা বেনিফিট পাওয়া যাবে না। ঠিক আছে, এটা কেন বলতেছি দেখেন, কারণ কুরআন এটা একটা মোটামুটি কম্পিটিটিভ কিওয়ার্ড। ঠিক আছে, এটা খুবই জনপ্রিয় একটা কিওয়ার্ড, যেটা লিখে অনেক মানুষ সার্চ করে এবং এটা লিখে লক্ষ লক্ষ আর্টিকেল আছে বাংলাতেই, অনলি বাংলাতেই। ঠিক আছে, যেহেতু কুরআন এটা খুবই জনপ্রিয় এবং খুবই গুরুত্বপূর্ণ একটা কিওয়ার্ড, সো ইন্টারনাল লিঙ্ক যখন আমরা করব তখন বেসিক্যালি যদি আমরা এরকম কম্পিটিটিভ কোনো কিওয়ার্ডের উপরে লিঙ্কটা করি, অ্যাঙ্কর করি। ঠিক আছে, অ্যাঙ্কর করা মানে হচ্ছে এইটার বিহাইন্ডে হচ্ছে লিঙ্ক ইনসার্ট করব আমরা। ঠিক আছে, তো তখন যেটা হয়, তখন বেসিক্যালি এটার যে একটা ফায়দা আছে যে আপনি যখন ইন্টারনাল লিঙ্ক করবেন একটা অ্যাঙ্করে, দেন ওই অ্যাঙ্করের যে টেক্সট থাকবে ওটাকে বলে আমরা অ্যাঙ্কর টেক্সট, ওটা হচ্ছে র্যাঙ্কিংয়ের জন্য একটা লিঙ্ক জুস পাবে। ঠিক আছে, লিঙ্ক জুস পাবে। লিঙ্ক জুসটা হচ্ছে মানে মনে করুন যে র্যাঙ্কিংয়ের জন্য একটা স্কোর পাবে। ঠিক আছে, এখন যেহেতু আপনি এটা অনেক কম্পিটিটিভ একটা কিওয়ার্ড, এখন এইটার উপরে যদি আপনি আপনার ইন্টারনাল লিঙ্কটা ইমপ্লিমেন্ট করেন সেক্ষেত্রে এটা লিঙ্ক জুস পাচ্ছে, বাট তারপরেও সে কিন্তু র্যাঙ্কে যাইতে পারতেছে না, কারণ এটা খুবই কম্পিটিটিভ একটা কিওয়ার্ড। সেক্ষেত্রে আপনার এইটাতে লিঙ্ক জুস না দিয়া মোটামুটি যেটা র্যাঙ্ক করার সম্ভাবনা আছে ওই ধরনের একটা কিওয়ার্ডে যদি আপনি ইন্টারনাল লিঙ্ক করতে পারেন বা লিঙ্ক জুস দিতে পারেন, সেক্ষেত্রে এটার থেকে আপনার ওইটাই অনেক বেশি বেনিফিট থাকবে। দেখেন এই যে কন্টেন্টের যে প্ল্যান, ঠিক আছে, কন্টেন্ট শুধু রাইট করলেই হয় না, আর্টিকেল শুধু পাবলিশ করলেই হয় না, এই বিষয়গুলি কিন্তু মাথায় রাখতে হয়, এই বিষয়গুলি কিন্তু বুঝতে হয় যে আসলে কোনটা কিভাবে করলে সবচেয়ে বেস্ট রেজাল্ট পাওয়া যায়। এটাই কিন্তু অ্যাকচুয়াল এক্সপার্টনেস। ঠিক আছে, আপনি যে কাজের উপরে দক্ষ, এই বিষয়গুলি যখন আপনার মাথার ভিতরে থাকবে, এই অ্যানালাইসিসগুলি যখন আপনি বুঝবেন বা এগুলি যখন আপনি চিন্তা করতে পারবেন, তখনই কিন্তু বেসিক্যালি আপনি ভালো করতে পারবেন কাজের পরে এই কাজে। ঠিক আছে, সেমভাবে ইউটিউব নিয়ে আমার সাইটে মানে ইউটিউব টপিকে হয়তোবা অনেক কন্টেন্ট দেয়া আছে অলরেডি, বাট অনলি ইউটিউব এটাও কিন্তু অনেক মানে কম্পিটিটিভ একটা কিওয়ার্ড, শুধুমাত্র ইউটিউব। ঠিক আছে, সো এটা দিয়েও আমরা দিতে পারবো না, বাট এখানে যদি থাকতো ইউটিউব এসইও তাহলে আমরা দিতে পারতাম, কারণ ইউটিউব এসইও এটা নিয়ে অলরেডি আমার সাইটের একটা হচ্ছে আপনার
কন্টেন্ট মোটামুটি র্যাঙ্কে আছে। সো এটা যদি আমি আবার লিঙ্ক জুস দিতে পারি তাহলে ওটা র্যাঙ্কের মানে এখন যে পজিশনে আছে তার থেকে আরও এগিয়ে আসার একটা সম্ভাবনা থাকতো। ঠিক আছে, সো এই জন্য কুরআন টপিকে কন্টেন্ট থাকা সত্ত্বেও আমরা এটা ইন্টারনাল লিঙ্ক করতে পারতেছি না, ইউটিউব টপিকে থাকা সত্ত্বেও আমরা এটাতে ইন্টারনাল লিঙ্ক করতে পারতেছি না। সো এরপরেও আমরা খুঁজে দেখব যে কোনো প্যারার ভিতরে আমাদের ইন্টারনাল লিঙ্ক দেওয়ার কোনো হচ্ছে সুযোগ আছে কিনা। তো আমার যতটুকু ধারণা এই জায়গায় এই ইন্টারনাল লিঙ্ক দেওয়ার কোনো চান্স আমাদের নাই ডিরেক্টলি প্যারার ভিতরে। কোরআন তিলাওয়াত এটা নিয়ে তো আমরা এই কন্টেন্টটা পাবলিশ করব, যদিও আমরা বলেছি যে এই কন্টেন্টটার ভিতরে যেহেতু চ্যাট জিপিটি থেকে কন্টেন্ট আনা, সো অনেক অর্থের গরমিল আছে, এই জন্য আমরা এটা সরাসরি পাবলিশ করব না সাইটে। এটা একটু মডিফাই করলে যদিও আমি পাবলিশ করতে পারতাম, বাট মডিফাইটা করার সুযোগ হয় নাই, আর এখন করতে গেলে অনেক সময় লাগবে। আচ্ছা, মনে করুন যে আমরা ইবাদত এটাও তুলনামূলক ওই রকমই, ওই যে আগে যেই দুইটা ওয়ার্ডের কথা বললাম ওই রকমই সিঙ্গেল ওয়ার্ড যেহেতু মোটামুটি কম্পিটিটিভ। তারপর আমরা ইবাদত টপিকে একটা লিঙ্ক করি, আমাদের সাইট থেকে একটা লিঙ্ক নিয়ে আসি। ঠিক আছে, এটা আমি দেখাচ্ছি যে আমরা যে কোনো একটা প্যারার ভিতরে কিভাবে ইন্টারনাল লিঙ্ক করব। ঠিক আছে, সো ইবাদত, আমি জানি যে ইবাদত টপিকে আমার সাইটে কন্টেন্ট দেয়া আছে। তো ইবাদত লিখে সার্চ করলাম আমি এখানে, জুমার দিনের ফজিলত এবং গুরুত্বপূর্ণ আমলসমূহ, প্রশান্তি নিয়ে হাদিস উক্তি, রমজান মাসের তারাবি, রোজার নিয়াত। আচ্ছা, ডিরেক্টলি ইবাদত টপিকে এখানে যদিও নাই, আমরা এখানে কুরআন নিয়ে সার্চ করে দেখি, একটু দেখি কুরআন নিয়ে আছে কিনা। যদিও এই আর্টিকেলের ভিতরে কোথাও কুরআন আছে, ঠিক আছে, এই জন্য হচ্ছে, আচ্ছা এটা হচ্ছে কোরআন, ওকে, কিন্তু এইটা অনেকটা বড় হয়ে যায়। মুমিনের পরীক্ষা, আচ্ছা আমরা এত কিছু ঘাটাঘাটি না করি, আপাতত মনে করি যে এটার ভিতরে যেহেতু আমাদের কোরআন আছে এই জন্য আমরা এই লিঙ্কটা এখান থেকে নিলাম। যদিও এইরকম মানে অনেকটাই গরমিলা, এটা আমরা নেব না এইভাবে, তারপর আপাতত যেহেতু নাই এই জন্য নিলাম। তো এটা নেওয়ার পরে আমরা হচ্ছে এই কোরআন এই ওয়ার্ডটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখান থেকে এই লিঙ্কে ক্লিক করলাম। ঠিক আছে, এই যে ইনসার্ট লিঙ্ক, এটার উপরে ক্লিক করলাম, দেন এখানে লিঙ্কটা বসিয়ে দিলাম, দেন এই জায়গা থেকে অ্যাপ্লাইতে ক্লিক করলাম। তাহলে আমাদের একটা প্যারার ভিতরে একটা ইন্টারনাল লিঙ্ক করা কমপ্লিট। ঠিক আছে, আর আমরা জানি যে এসইওতে প্রপার অপটিমাইজ বা প্রপার এসইও অপটিমাইজ আর্টিকেলের ভিতরে মিনিমাম একটা না একটা ইন্টারনাল লিঙ্ক থাকে। ঠিক আছে, সো আপনি যদি এরকম কোনো প্যারার ভিতরে আপনার মিল রেখে সামঞ্জস্যপূর্ণ অন্য কোনো প্রি পাবলিশ কন্টেন্টের ইন্টারনাল লিঙ্ক করতে পারেন, এটা হচ্ছে সব থেকে বেস্ট ওয়ে। ঠিক আছে, এখন কথা হচ্ছে এই সুযোগটা যদি আপনার একেবারেই না থাকে করার মতো, যদি একটু মানে মিল না থাকে কোনো কিছুর সাথে কোনো কিছুতে, সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, আপনি এইভাবে যে কোনো একটা প্যারার শেষে আসবেন। মনে করুন যে আমরা এই প্যারার শেষে আসলাম, আসার পরে এখানে আমরা একটা লাইন লিখব, আপনার জন্য আরও সংগ্রহ, বা আপনি আরও পড়তে পারেন, বা রিলেটেড কন্টেন্ট, বা এই কন্টেন্টের মতো আরও অন্য অন্য কন্টেন্ট। ঠিক আছে, অথবা শুধুমাত্র দিয়ে দিতে পারেন যে আরও পড়ুন, আরও পড়ুন। ঠিক আছে, এইটুকু দিয়ে দিতে পারেন। আচ্ছা, কেউ একজন আসছে, একটু দিই। সো এইটুকু দেওয়ার পরে আমরা এটাকে বোল্ড করে দিতে পারি, এইভাবে দেবেন। দেওয়ার পরে আপনি আপনার মোটামুটি রিলেটেড যে আর্টিকেলগুলি আছে ওইগুলি এখানে দেবেন। ঠিক আছে, আচ্ছা আমরা একটু আগে যে সার্চ করলাম ওই সার্চ থেকে আমরা কিছু আর্টিকেলের নিয়ে আসতে পারি, যেমন মহিলাদের পর্দা সম্পর্কে ওয়াজ। সো এইটা আমরা নিলাম, এইগুলি হচ্ছে লিঙ্ক করতে হবে সরাসরি ওই জায়গা থেকে কপি করে নিলে ওই জায়গায় অনেক বড় করে দেখাবে, এই জন্য এটা মোটামুটি নোটপ্যাডে নিতে হবে প্রথমে। তো এটা নিলাম, নেওয়ার পরে এটার লিঙ্কটা কপি করব, রাইট ক্লিক করে কপি লিঙ্ক অ্যাড্রেস। এইভাবে আপনি একসাথে 5টা 10টা পর্যন্ত আর্টিকেল দিতে পারেন। ঠিক আছে, আমি একটাই দিলাম, বাকি আপনার মিল রেখে আরও দেওয়া যাবে, এটা বলে দিলাম।
চাইলে এটা আর্টিকেলের মাঝে, তারপরে শেষে, যে কোনো প্যারার পরে এভাবে দেয়া যাইতে পারে। ঠিক আছে, চাইলে আপনি এই জায়গায় একটা দিছেন, আবার দুইটা প্যারার পরে আবার অন্য একটা দিছেন, এভাবে আপনি বিভিন্নভাবে দিতে পারেন। তবে খেয়াল রাখবেন যে একটা লিঙ্ক আপনি একবারের বেশি একটা পেজের ভিতরে দিবেন না। ঠিক আছে, মনে করুন যে এই যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটা আমরা একবার দিছি এই জায়গায়, এই যে এই লিঙ্কটা আমরা একবার এই পেজে দিছি, এখন এই পেজের ভিতরে এই লিঙ্কটা আর দ্বিতীয়বার রিপিট করব না। ঠিক আছে, সো এই জিনিসটা মাথায় রাখবো। তাহলে আমরা কি করলাম, আমরা ইন্টারনাল লিঙ্ক কমপ্লিট করলাম। ঠিক আছে, সো এখন সেমভাবে আমাদের একটা এক্সটার্নাল লিঙ্ক দিতে হবে বা আউটবাউন্ড লিঙ্ক দিতে হবে। এটাও এসইওর জন্য গুরুত্বপূর্ণ। ঠিক আছে, যদিও এটা মানে না দিলে তেমন আহামরি কোনো ক্ষতি হবে না। ঠিক আছে, আপনার আর্টিকেলটা র্যাঙ্ক করার মতো হলে র্যাঙ্ক করবে, বাট তারপরেও এটা এসইওর যেহেতু একটা ম্যাট্রিক্স, আমরা এই ম্যাট্রিক্সটাকেও ফুলফিল করব। ঠিক আছে, এখন আমরা দেখব যে কি দেয়া যায়। ঠিক আছে, কি দেয়া যায়, যেমন মহাবিশ্ব। ঠিক আছে, মহাবিশ্বের বা মহাবিশ্ব বা শুধুমাত্র সুবহানাল্লাহ এটুকু আমরা দিতে পারি। যদিও আমরা চেষ্টা করব এই জায়গায় উইকিপিডিয়ার একটা লিঙ্ক দিয়ে দেওয়ার, যেহেতু এটা আউটবাউন্ড লিঙ্ক, মানে অন্যকে একটা লিঙ্ক দিয়ে দেওয়া আপনার সাইট থেকে। সো প্রথমত যে বিষয়গুলি মাথায় রাখবেন, ওই লিঙ্কটা আপনি একটু নিচের দিকে দিবেন, উপরের দিকে না দেন। আর আরেকটা বিষয় বলতে ভুলে গেছি, ওই যে ইন্টারনাল লিঙ্কটা আমরা আমাদের সাইটের জন্য করলাম, ওইটা আমরা চেষ্টা করব যে প্রথমে যে 2-3টা প্যারা আছে, যেমন একটা প্যারা, দুইটা প্যারা, তিনটা প্যারা, সো প্রথম দিকে এই 2-3টা প্যারার থেকে আমরা ওই লিঙ্কটা দেওয়ার চেষ্টা করব, নেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, আমরা যদি এই প্রথম 2-3টা প্যারা থেকে লিঙ্কটা দেই, সেক্ষেত্রে বেনিফিট যেটা হবে, একজন ভিজিটর যখন আসে সে বেসিক্যালি আপনার পুরো আর্টিকেলটা পড়ে না। ঠিক আছে, এটা নর্মালি খুব কম পার্সেন্ট হচ্ছে যারা পুরো আর্টিকেল পড়ে, বেশিরভাগই হচ্ছে 2-3টা প্যারা পড়ে, এরপরে আর পড়ে না। ঠিক আছে, হেডলাইনগুলি পড়ে, মানে এক একজন এক এক ইয়া করে, বাট প্রথম প্যারা, দ্বিতীয় প্যারা এগুলি মোটামুটি যারা ভিজিট করে তারা কিন্তু অ্যাটলিস্ট দেখে। সো এটার ভিতরে যদি আপনার ইন্টারনাল লিঙ্কটা করতে পারেন, তাহলে আপনার ইন্টারনাল লিঙ্কটা ভিউ পাইতেছে প্রত্যেকবার ভিজিটর আসলে, এটা হচ্ছে একটা অপশন। দ্বিতীয়ত, যে মনোযোগ সহকারে পড়বে, অ্যাটলিস্ট প্রথম 1-2 প্যারা পড়লেও ওইটার ভিতরে আপনার লিঙ্কটা পাবে এবং ওই লিঙ্কে ক্লিক পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। ঠিক আছে, সো এই জন্য আমরা প্রথম 1-2-3 সর্বোচ্চ তৃতীয় প্যারার ভিতরে আমাদের ইন্টারনাল লিঙ্কটা রাখার চেষ্টা করব। যদি আমি এইটার ভিতরে নিচের দিকে রাখছি, এটা ইগনোর করেন জাস্ট। ওকে, এরপরে আউটবাউন্ড লিঙ্ক আমরা যেটা দিব, ওইটা দিব হচ্ছে নিচের দিকে, তুলনামূলক একটু নিচের দিকে। ঠিক আছে, তো আমরা এই দিক থেকে দেখি একটা আউটবাউন্ড লিঙ্ক কি দেয়া যায়। ঠিক আছে, যেমন আমরা বললাম যে কুরআন, এটা খুবই হচ্ছে কম্পিটিটিভ একটা কিওয়ার্ড মোটামুটি। সো এটা আমরা কপি করলাম, যে এটার জন্য অন্য একজনকে লিঙ্ক দেই, সমস্যা নাই, বাট অন্য যে কারোকে লিঙ্ক দিব না। ঠিক আছে, আমরা খুব যে যাকে আউটবাউন্ড লিঙ্ক দিব তাকে আগে দেখে নিব যে তার পপুলারিটি আছে কিনা। খুবই জনপ্রিয় সাইট ছাড়া আমরা কাউকে আউটবাউন্ড লিঙ্ক দিব না, সেক্ষেত্রে আমাদের সাইটের জন্য এটা হচ্ছে ব্যাড ইফেক্ট। ঠিক আছে, আউটবাউন্ড লিঙ্ক দেওয়ার মানে হচ্ছে আপনি সাপোর্ট করতেছেন। ঠিক আছে, এই জায়গায় এখন আমরা যদি উইকিপিডিয়ার একটা লিঙ্ক দেই, সেক্ষেত্রে আপনি উইকিপিডিয়াকে সাপোর্ট করতেছেন, এটা একটা নর্মাল বিষয়। ঠিক আছে, যে উইকিপিডিয়া খুবই পপুলার, এটা সবার ট্রাস্টেড একটা সাইট, এইটার থেকে আপনি ইনফরমেশন আনতেই পারেন, এটাকে লিঙ্ক আপনি দিতেই পারেন। এটা হচ্ছে স্বাভাবিক একটা বিষয় যে এটা থেকে যে কেউ চাইলে কন্টেন্ট দিতে পারে বা আনতে পারে, মানে উইকিপিডিয়াকে লিঙ্ক দেয়া কোনো দোষের কিছু না এখানে। বাট সেমভাবে আপনি যদি একটা অ্যাডাল্ট কোনো একটা সাইটকে যদি আপনি লিঙ্ক দেন, অথবা হচ্ছে কোনো একটা ক্যাসিনো সাইট বা বিডিং সাইটকে যদি আপনি লিঙ্ক দেন, সেক্ষেত্রে ওই সাইটগুলি কিন্তু ওই সাইটগুলি কিন্তু একদমই সাপোর্ট করে না গুগল সহ অন্যান্য সার্চ ইঞ্জিন। ঠিক আছে, আর ওইগুলি কিন্তু কোনো সার্চ ইঞ্জিনে লাইক করে না, সেক্ষেত্রে ওইগুলো হচ্ছে এক কথা বলতে গেলে খারাপ সাইট। তো ওই খারাপ সাইটকে যদি আপনি লিঙ্ক দেন, তার মানে আপনি নিজেও ভালো না। ঠিক আছে, একদম ডিরেক্ট হিসাব যেটা। সো তখন কিন্তু আপনার আউটবাউন্ড লিঙ্ক দেওয়ার, এটা যে এসইওর একটা ম্যাট্রিক্স,
এটা করলে যে স্কোর পাইতেন আপনি, এটাতে ওই যে খারাপ সাইটের লিঙ্ক দেওয়ার ফলে আপনার পুরো আর্টিকেলের র্যাঙ্কিংটাই নষ্ট হয়ে যেতে পারে, ঠিক আছে, অথবা আপনার পোস্টটাই গুগল ডি ইন্ডেক্স করে দিতে পারে। এর থেকে আরো বড় বড় ক্ষতির সম্মুখীন হইতে পারেন আপনি, ঠিক আছে। সো এটা হচ্ছে মূলত বিষয়। এই জন্য বেসিক্যালি আপনার আউটবাউন্ড লিঙ্ক দেওয়ার ক্ষেত্রে অনেক বেশি সতর্ক থাকতে হবে। বেসিক্যালি আমাদের সাইট যখন একটু বড় হয় তখন প্রচুর পরিমাণে লিঙ্ক, মানে পেইড লিঙ্কের জন্য রিকোয়েস্ট আছে, ঠিক আছে। আমি প্রিভিয়াসলি অনেকবার দেখাইছি আমার মেইলে প্রতিনিয়ত প্রতিদিন লিঙ্ক আসে, ঠিক আছে। এই যে দেখেন হোয়াটসঅ্যাপে একজনে অনেক মেইল করছে, তো শেষমেশ হোয়াটসঅ্যাপে লিঙ্ক নেওয়ার জন্য অনেক ট্রাই করতেছে, ঠিক আছে, $10 দিবে লিঙ্কের জন্য। বাট আমি ট্রাস্ট মানে ওইভাবে এইভাবে পাঠাইছে, এই জন্য আমি লিঙ্কটা দেই নাই, ভাবছিলাম দেবো, পরে আর দেই নাই। তো মেইলে তারপরে আপনার হোয়াটসঅ্যাপ যদি দেয়া থাকে অনেক প্রচুর পরিমাণে ইয়া পাবেন, আপনার হচ্ছে লিঙ্কের জন্য রিকোয়েস্ট পাবেন। বাট ওই যে লিঙ্ক আপনি দিবেন, লিঙ্ক দেওয়ার আগে তখন আপনাকে ওই সাইটের অথরিটি দেখতে হবে, ওই সাইটের কোয়ালিটি দেখতে হবে, ওই সাইটের নিশ দেখতে হবে, ঠিক আছে। ওইটা কি কোন ধরনের সাইট, ওইটা কি আপনার সাইটের সাথে যায় কিনা, বা ওইটা কি বিডিং টাইপের কোনো সাইট কিনা, ক্যাসিনো টাইপের কোনো সাইট কিনা, ঠিক আছে, কোনো জুয়ার সাইট কিনা, বা অ্যাডাল্ট কোনো সাইট কিনা। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি ওই ধরনের সাইটকে লিঙ্ক দিতে পারবেন না, তাহলে কিন্তু এটা গুগলের চোখে খারাপ। শুধু গুগলের চোখেই খারাপ না, এটা বাংলাদেশের আইনেরও বিরোধী, ঠিক আছে। ওই যে গতকালকে না যেন আজকে একটা নিউজে দেখলাম যে প্রত্যয় হিরণকে গ্রেপ্তার করছে বাংলাদেশ পুলিশ, ঠিক আছে। তো ওরাও কিন্তু বেসিক্যালি এই একই কাজ করছে, এটা কিন্তু আইনেরও হচ্ছে বিরোধিতা। অন্যদিকে গুগলও কিন্তু এই একই রুল ফলো করে, ঠিক আছে। সো এই কাজটা আমরা করব না আর্টিকেলের ভিতরে। সো আমরা এখন একটা লিঙ্ক দিব, মনে করুন যে কুরআন, এটা আমরা কপি করলাম। তো কুরআন নিয়ে আমরা দেখলাম যে এটা খুবই মৌলিক একটা কিওয়ার্ড এবং কম্পিটিটিভ একটা কিওয়ার্ড। নর্মালি এটা নিয়ে আমরা র্যাঙ্ক করতে পারবো না, বা র্যাঙ্ক করলেও অনেকটা কষ্ট হবে আমাদের। ধরে নিলাম যদিও কুরআন বাংলাদেশি একটা বাংলা কিওয়ার্ড, এটা নিয়ে চেষ্টা করলে র্যাঙ্ক করা কোনো ব্যাপার না, উইকিপিডিয়াকেও হার মানানো সম্ভব এটা দিয়া, ঠিক আছে। বাট আপাতত ধরে নিচ্ছি যে অত কম্পিটিশন আমরা যাব না এটার জন্য এখন আপাতত, ঠিক আছে। বাট ধরে নিচ্ছি যে এটা কম্পিটিটিভ কিওয়ার্ড, এটা নিয়ে ইন ফিউচার আমরা কম্পিটিশন করব না, আমাদের র্যাঙ্কের দরকার নাই, অন্য যে র্যাঙ্কে আছে সেই র্যাঙ্কে থাক, বাট ভালো একটা সাইটকে আমরা এটা নিয়ে আউটবাউন্ড লিঙ্ক দিব, ঠিক আছে। আরও একটা বিষয় এখানে কিন্তু আমি বললাম, যদিও কি মনে রাখবেন ওইটা বলি নাই। সেখানে মনে রাখার বিষয় হচ্ছে আপনি যেই কিওয়ার্ডকে অ্যাঙ্কর করে একটা আউটবাউন্ড লিঙ্ক দিতেছেন, এটা আপনার মাথায় রাখতে হবে যে এটা কি আপনার সাইটে আপনি র্যাঙ্ক করার জন্য আবার কোনো আর্টিকেল পাবলিশ করছেন কিনা বা করবেন কিনা ইন ফিউচারে, ঠিক আছে। তখন আপনার এখন মনে করেন যে কুরআন, এটার জন্য আমি উইকিপিডিয়াকে একটা লিঙ্ক দিতেছি। এখন মনে করেন যে এই শুধুমাত্র কুরআন এই টপিকেই আমি আমার সাইটে যদি একটা আর্টিকেল পাবলিশ করে থাকি, বা করার যদি কোনো পরিকল্পনা থাকে যে আমি কুরআন লিখে সার্চ করলে আমার আর্টিকেলটা প্রথমে আসবে, 1 নম্বরে আসবে। সো এই চিন্তা যদি আমার ভিতরে থাকে, এই প্ল্যান যদি থাকে, তাহলে কিন্তু আমি ভুলেও উইকিপিডিয়া হোক বা যেই পিডিআই হোক আমি কিন্তু তাকে লিঙ্ক দিব না। কারণ আমার এই জায়গা থেকে যদি আমি তাকে লিঙ্ক দিই, তার মানে তাকে র্যাঙ্কিংয়ের জন্য আমি অনেকটা আগায়া দিলাম, ঠিক আছে। কারণ সে অর্গানিক্যালি অন্য একটা সাইট থেকে একটা ডু ফলো আউটবাউন্ড লিঙ্ক পাইছে। আর একটা পোস্টের জন্য ইন্ডিভিজুয়াল ওই টপিকে ওই কিওয়ার্ডে একটা ডু ফলো লিঙ্ক পাওয়ার মানে হচ্ছে ওই কিওয়ার্ডের জন্য ওই আর্টিকেলটা অনেক বেশি পাওয়ারফুল হয়ে গেছে, ঠিক আছে। সো আমার নিজের সাইটে যদি আমি কুরআন নিয়ে র্যাঙ্ক করতে চাই, সেক্ষেত্রে এটার জন্য কিন্তু আমি অন্য কাউকেই লিঙ্ক দিব না, সে যেই হোক, ঠিক আছে। আর আমি যদি লিঙ্ক দেই তারপরে আবার আমি নিজেও যদি কুরআন টপিকে একটা আর্টিকেল লিখি, তখন গুগল কিন্তু আমাকে র্যাঙ্কে দিবে না, বলবে যে তুমি তো মানে কি বলো ওইটাকে, নিজেই ঠিক নাই, ঠিক আছে। তুমি এটা নিয়ে র্যাঙ্কে যাইতে চাইতেছো, বাট আর একজনকে আবার র্যাঙ্কে পাঠাইতে চাইতেছো, তোমার তো মানে নিজের এই মতলবের ঠিক নাই, ঠিক আছে, এরকম একটা বিষয়। আচ্ছা, কথা শোনা যাচ্ছে? এখন মনে হয় সবাই শুনতেছেন, সবাই কি লাইনে আছেন? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, আলোচনা কি দীর্ঘ সময় বন্ধ ছিল, মানে আপনারা শুনতে পাচ্ছিলেন না, নাকি 2-1 মিনিট ছিল? 2 মিনিট স্যার। আচ্ছা, তাইলে সমস্যা নাই। আমি বেসিক্যালি আমার এই
গুগল ডক্সে দেখি যে অফলাইন উঠে রয়েছে, তো তখন ভাবলাম যে নেটে হয়তো বা চলে গেছে। পরে দেখি যে মিটে যায়, দেখি যে আসলে আপনারা ডিসকানেক্ট সবাই। যাই হোক, তো এইখানে বেসিক্যালি আমি বলতেছিলাম যে আপনার ওই যে নিজের যদি কোরআনের টপিকে আর্টিকেল দেওয়ার পরিকল্পনা থাকে, এই টপিক তো আলোচনা পাইছেন আপনারা, তাই তো? জি, এটা পাইছি স্যার। জি, তাইলে হচ্ছে আপনার ওই ওই পরবর্তীতে ওই টপিকে আর কাউকে আপনি লিঙ্ক দিবেন না, ঠিক আছে? জাস্ট এটা মনে রাখলেই হবে। সো আপাতত আমরা ধরে নিচ্ছি যে কোরআন টপিকে আমরা ইন ফিউচার আর্টিকেল দেব না, বা এটা নিয়ে আমাদের র্যাঙ্ক করারও পরিকল্পনা নাই। তো এই জন্য আমরা এটা নিয়ে একটা গুগলকে লিঙ্ক দিতে পারি। তো আমরা ফার্স্টে গুগলকে দেব না, বেসিক্যালি কোরআন নিয়ে হচ্ছে উইকিপিডিয়াকে দেব। এখন দেখেন এই যে quran.gov.bd, এইটা হচ্ছে বাংলাদেশের একটা মানে কোরআনের উপরে ডিপেন্ড করা একটা সাইট। তারপরে যে নোবেল কোরআন, সো এই সাইটগুলিও মোটামুটি অনেক পপুলার বা অনেক ইনফরমেটিভ, ঠিক আছে? এখন আমরা চাইলে এই সাইটগুলিরও লিঙ্ক দিতে পারি, এগুলো মোটামুটি পপুলার সাইট। কোরআন নিয়ে সার্চ করলে এদেরকেও টপকানো পসিবল না, কারণ এই সাইটগুলি শুধুমাত্র কোরআনের উপরেই ডিপেন্ড করা, মানে কোরআনের উপরেই প্রতিষ্ঠিত, ঠিক আছে? এখন মনে করুন যে একজন মানুষ, সে সারা জীবন শুধুমাত্র এসিও নিয়েই কাজ করছে, এসিওর সব কিছু জানে, ঠিক আছে? এখন আর একজন মানুষ, সে এসিও বা আদার্স এরপরে ইউটিউব বা অন্যান্য যা আছে সব কিছু নিয়ে করে। এখন সব কিছু নিয়ে যে করে, তার থেকে কিন্তু তুলনামূলক যে শুধুমাত্র এসিও নিয়ে পড়ে আছে, এসিওর A to Z যার কাছে আছে, এসিওর জন্য কিন্তু সেই বেস্ট হবে, ঠিক আছে? সেমভাবে মানে যদিও উদাহরণটা ওই জায়গায় মিলবে না তেমন একটা, এই নিশের ক্ষেত্রে যদি বলি, মনে করুন যে এই যে quran.com, সো এই সাইটটা শুধুমাত্র কোরআনের উপরেই প্রতিষ্ঠিত, এটা অন্য কোনো কিছু নিয়ে কথা বলে না। কোরআনের হয়তোবা বিভিন্ন টপিক এটা কাভার করছে বিভিন্ন দিক থেকে। অন্যদিকে আমাদের সাইটটা হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের উপরে, বিভিন্ন মিক্স কন্টেন্টে, ঠিক আছে? সো আমরা যেহেতু অনেক কন্টেন্ট নিয়ে কথা বলি, এর মাঝে শুধুমাত্র হয়তোবা 2-1টা কন্টেন্ট আছে আমাদের কোরআনের উপরে, ঠিক আছে? সো তার মানে কি, আমরা কোরআনের উপরে তত বেশি সিরিয়াস না। আল্লাহ মাফ করুক, যদিও এইটা আসলে উদাহরণে দেয়াটাই প্রথম থেকে ভুল হয়েছিল, মানে এমনিতে নিশের ক্ষেত্রে বলতেছি, ঠিক আছে? সো যেহেতু আমরা সিরিয়াস না, গুগল মনে করবে যে ওরা তো 2-1টা আর্টিকেল পাবলিশ করছে, বাট রেগুলার যারা শুধুমাত্র এই টপিকেই কথা বলতেছে, তারা কিন্তু র্যাঙ্কিংয়ের জন্য গুরুত্ব বেশি পাবে। এটাকে আমরা বলি যে অথরিটি স্কোর, মানে এসইওতে যতগুলি র্যাঙ্কিং ফ্যাক্টর আছে, এর ভিতরে অথরিটিটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, এটা অনেক বেশি ইম্প্যাক্ট ফেলে, ঠিক আছে? কারণ অথরিটি মানে হচ্ছে আপনি নির্দিষ্ট একটা নিশের উপরে আছেন এবং ওই নিশের হোল টপিকগুলি কাভার করতেছেন। সো আপনাকে টেক্কা দেওয়ার মতো অন্য ইন্ডাস্ট্রির কেউ নাই, ঠিক আছে? সো আপনি যদি কোনো একটা অথরিটি বিল্ড করতে পারেন। যাই হোক, আমরা যেটা বলতেছিলাম যে চাইলে এই লিঙ্কগুলো দিতে পারি, বাট আমরা এর থেকেও পপুলার হয়েছে যেহেতু এই উইকিপিডিয়া, সো আমরা উইকিপিডিয়ার লিঙ্কটা নিব। সো আমরা চাইলে সরাসরি এটার ভিতরে যাইতে পারি, অথবা এখানে ডিরেক্টলি ক্লিক করে কপি লিঙ্ক অ্যাড্রেসে ক্লিক করতে পারি। সো এটা আমরা এখান থেকে নিলাম, নেওয়ার পরে এই যে কোরআন সিলেক্ট করা আছে এখানে, দেন আমরা এখান থেকে লিঙ্ক ইনসার্টে ক্লিক করলাম, দেন এইখানে এটা দিয়ে দিলাম। সেক্ষেত্রে আমাদের আর্টিকেলের ভিতরে আমরা হচ্ছে ইন্টারনাল লিঙ্ক করলাম এবং এক্সটার্নাল লিঙ্ক করলাম, দুইটা কমপ্লিট। মোটামুটি লিঙ্ক করার পরেই আমরা কন্টেন্টগুলি নিতে পারি, যদিও এইখানে আমরা ডিরেক্টলি ইমেজ আনবো না, ইমেজ এখানে দিলে ওইটা কপি করে নেওয়া যাবে না, একটু প্রবলেম আছে। যাই হোক, আমরা এখন হচ্ছে আমাদের সাইটের বিহাইন্ডে যাই। আমরা আমাদের সাইটে লগ ইন করলাম, দেন এখান থেকে আমরা পোস্ট থেকে অ্যাড নিউ পোস্টে ক্লিক করবো। এটা একটু আচ্ছা এই পেজেই থাক। অ্যাড নিউ পোস্টে ক্লিক করলাম, দেন পেজটা লোড হচ্ছে। এই আর্টিকেলের ভিতর থেকে সর্বপ্রথম হচ্ছে আমরা আমাদের টাইটেলটা নিব, ঠিক আছে? দেখেন আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে যে যদি কেউ কাজ করেন, তাহলে তার মানে কাজ করাটা অনেক বেশি গোছালো হবে, অনেক বেশি ইফেক্টিভ হবে এবং কি তাড়াতাড়ি হবে কাজটা, ঠিক আছে? কারণ আমি আমার অনেক দিনের অভিজ্ঞতা থেকে যেভাবে কাজ করি ওইভাবে আপনাদেরকে দেখাচ্ছি। তো প্রথমত আমরা টাইটেলটা নিব, যদিও এটা ওই রকম আহামরি কোনো বিষয়ই না যদি আপনি না ধরেন, বাট যদি ফলো করেন তাহলে এই জায়গায় অনেক গুরুত্বপূর্ণ অনেক কিছু আছে, ঠিক আছে?
সো আমরা হচ্ছে টাইটেলটা প্রথমে নিলাম। টাইটেলটা নেওয়ার পরে আমরা টাইটেল তো গতকালকে চেক করেছি, যদিও এখানে অনেকটা বড় মনে হচ্ছে। কোরআন তিলাওয়াতের ঘটনা, গুরুত্ব এবং ফজিলত। আচ্ছা, আমরা এইটুকু দেই, এইটুকু কেটে দেই, যদিও এইটুকু আমরা র্যাঙ্কিংয়ের জন্য দিয়েছিলাম। আপনারা চেষ্টা করবেন ওই যে যা যা বলেছি ওইভাবেই করতে কাজ, বাট আপাতত আমরা এটা সুন্দর দেখার জন্য এইটুকু রাখছি। ঠিক আছে, মোট কথা হচ্ছে আমরা টাইটেলটা নিয়ে আসলাম। টাইটেল আনার পরে এটা হচ্ছে আমাদের মেটা ডেসক্রিপশন। ঠিক আছে, আমরা বলেছিলাম যে আমাদের প্যারার ভিতরে প্রথম প্যারা যেটা থাকবে ওইটাই হচ্ছে আমাদের মেটা ডেসক্রিপশন, এবং মেটা ডেসক্রিপশনের ভিতরে আমাদের কিওয়ার্ডটা থাকবে। তো আমাদের কিওয়ার্ডটা আছে, সো কিওয়ার্ড আছে কিনা ওটা আমরা এখন ওইদিকে নজর না রাখি, ওটা ইগনোর করি, ওটা আমরা পরে এমনিতেই চেক করতে পারবো। ওকে, সো আমরা এখানে প্রথম প্যারাতে আমরা আমাদের মেটা ডেসক্রিপশনটা দিয়ে দিলাম, এরপর একটা স্পেস দেই, দেন এখানে আমরা হচ্ছে আমাদের পুরো আর্টিকেলটা নিয়ে আসতে পারবো, বাট আর্টিকেলটা আমরা এখনই নিয়ে আসবো না। এখানে মেটা ডেসক্রিপশনটা দেওয়ার পরে এই নিচের দিকে অনেকগুলি মানে এসইও ইওএসটি সিও ইনস্টল করলে অনেকগুলি ফরম্যাট করার অপশন পাবো, এইগুলি আমরা এখনই করে ফেলবো। কেন? কারণ পুরো আর্টিকেলটা যদি আমরা নিয়ে আসি সেক্ষেত্রে এইটা অনেক লম্বা হয়ে যাবে, তারপর হচ্ছে টেনে টেনে বারবার আমাদের নিচে আসতে হবে। ঠিক আছে, এই কিওয়ার্ড দেওয়ার জন্য আসতে হবে, মেটা ডেসক্রিপশন দেওয়ার জন্য আসতে হবে, স্ল্যাগ দেওয়ার জন্য আসতে হবে, মানে প্রত্যেকবার অনেকটা সময়ের প্রয়োজন হবে, অনেকটা টাইম নষ্ট হবে। ঠিক আছে, এই জন্য আমরা অনলি টাইটেলটা দেব এবং মেটা ডেসক্রিপশনটা দেব, এবং মেটা ডেসক্রিপশনটা একবার কপি করে আনার পরে এই জায়গায় দেব, তারপরে হচ্ছে এইখানে দেব, কারণ ইওস্টের ভিতরেও একটা মেটা ডেসক্রিপশন দেওয়ার সুযোগ আছে, এই জায়গায় আমরা দেব। দেন ইওস্টে হচ্ছে একটা ওয়ার্ড লিমিটেশন দেওয়া আছে, আমরা এই মেটা ডেসক্রিপশনটা লেখার পরে এটার পিছন থেকে কাটা শুরু করব। যতটুকু দিলে এটা গ্রিন হয় ততটুকুই আমরা রাখবো, এটাতে অর্থবহ হোক বা না হোক। ঠিক আছে, কারণ এইটা ডিরেক্টলি কোনো ভিজিটরের সামনে যাবে না। সরি, ব্যাক স্পেস দেওয়ার পরে এরকম হইতে পারে, বাট তারপরে আবার করতে হবে। সম্পর্কে, আচ্ছা, গুরুত্ব এবং এর অপরিসীম গুরুত্ব এই পর্যন্ত রাখি আমরা। ঠিক আছে, এটা কোনো সরাসরি কাস্টমার কি বলে ভিজিটরের সামনে যাবে না, এটা জাস্ট আপনি দিবেন এইভাবে। ঠিক আছে, এটা গ্রিন রাখবেন। এরপরে স্ল্যাগ, এখন এই স্ল্যাগের ভিতরে আপনি যা দিবেন তাই হচ্ছে আপনার লিঙ্কের ভিতরে থাকবে। ঠিক আছে, সো আমাদের এইটা মনে করুন যে মূল কিওয়ার্ড হচ্ছে কুরআন তিলাওয়াত। এখন আমরা কুরআন তিলাওয়াত এইভাবেও দিতে পারি, যেহেতু এটা বাংলা আর্টিকেল, এইভাবেও দিতে পারি, অথবা আমরা এটাকে বাংলিশ বা বাংলিশে দিতে পারি, অথবা ইংলিশে দিতে পারি। বাংলিশ বলতে আমরা এই যে এইভাবে বোঝাই যে কুরআন তিলাওয়াত, এটা হচ্ছে মানুষ যেভাবে সার্চ করার সম্ভাবনা আছে, কুরআন, মনে করুন যে কুরআন তিলা, এটা আবার আমরা হচ্ছে গুগলে একটু সার্চ করে দেখতে পারি যে মানুষ ইংলিশে বাংলায় কিভাবে সার্চ করে, সো এটা একটু ঘাটাঘাটি করলেই পেয়ে যাব। সো এইভাবেও আপনি দিতে পারেন, এটাও গুগল বুঝবে যে আপনার, যদি এটা বাংলিশে দেন এটাও গুগল বুঝবে যে আপনার কুরআন তিলাওয়াত স্ল্যাগের কুরআন তিলাওয়াত দুইটা আপনি কি বুঝাইতে চাইছেন, দুইটাই সেম। ঠিক আছে, ওকে। এরপরে দেখেন এইখানে আমাদের টাইটেলটা কীরকমভাবে শো করবে গুগলে, মোবাইল থেকে কীরকম শো করবে, ডেস্কটপ থেকে কীরকম শো করবে, ওইটা আমরা এখান থেকে দেখতে পারবো। ঠিক আছে, এখন মনে করুন যে কোনো কারণে আমরা যদি দেখতাম যে আমাদের টাইটেলটা বড় হয়ে গেছে অনেক, তখন আমরা এই যে এক্সট্রা এখান থেকে এটাকে হচ্ছে কন্ট্রোল করা যায় এক্সট্রাভাবে। এই যে দেখুন যে রাশেদ মিয়া, এটা হচ্ছে সাইটের নাম, এটা অটোমেটিক্যালি চলে আসছে যেহেতু ইওএসটি সেটিং করা আছে, সো এটা প্রত্যেকটা পোস্টে অটোমেটিক্যালি চলে আসবে। বাট আমাদের মূল টাইটেলটা যদি বড় হয়ে যাইতো অনেক, তখন আমরা এটা রাখতাম না, এটা এই যে এইখান থেকে কেটে দিতাম। দেখেন এই যে কার্সারটা রাখার পরে আমরা কিবোর্ড থেকে ব্যাক স্পেস দিব, তাহলে এটা কেটে যাবে, যে দুইটা ব্যাক স্পেস দিলে এটা চলে গেল। তারপরে এটা হচ্ছে সেপারেটর, এই যে এখানে দেখুন সেপারেটর, সেমভাবে আবার দুইটা ব্যাক স্পেস দিলে এটাও চলে যেত। সো আমাদের টাইটেলটা তখন ছোট হয়ে যেত। ঠিক আছে, সো আপাতত যেহেতু টাইটেলে আমাদের আরও স্পেস দেওয়ার সুযোগ আছে, সো আমরা এখান থেকে ইনসার্ট ভার্বালে ক্লিক করলাম, দেন এখান থেকে সেপারেটরটা নিলাম, আবার ইনসার্ট ভার্বাল, দেন সাইট টাইটেল। ঠিক আছে, এটা দিয়ে দিলাম। আর নর্মাল টাইটেল যেটা আছে এটার মানে হচ্ছে আমাদের পোস্টের টাইটেল, সাইট টাইটেল যেটা আছে এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের নেম বা টাইটেল আমরা যেটা দিয়েছি ওইটা। ঠিক আছে, আর এই পেজ যেটা আছে এটা আপনি কাটলেও যা হবে, না কাটলেও সেম হবে। সো এগুলি আশা করি বুঝতে পারছেন।
এরপরে দেখেন ইয়োস্টের ভিতরে আমরা টাইটেলটা দেখলাম কিভাবে কি করতে হবে, আবার আমরা টাইটেলে এখানে ম্যানুয়ালি কিছু লিখতেও পারি, ঠিক আছে। সো এটা ওভাররাইট আমাদের যদি কখনো করার প্রয়োজন হয় তখন আমরা করব, আদারওয়াইজ করার প্রয়োজন নাই, ঠিক আছে। সো টাইটেল আর মেটা ডেসক্রিপশন আমরা পোস্টের ভিতরে দিলাম এবং আমাদের ইয়োস্টের ভিতরে দিলাম, দুইটার ভিতরে সেম দিলাম, বাট ইয়োস্টের ভিতরে আমরা একটা বিষয় খেয়াল রাখলাম যে মেটা ডেসক্রিপশনটা একটা লিমিটেশন আছে, ওই লিমিটেশন পর্যন্তই আমাদের দিতে হবে। বাট মূল পোস্টের ভিতরে আপনার মেটা ডেসক্রিপশনটা যদি আরও 2 লাইন লেখা লাগতো আপনি লিখতে পারতেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে। মোট কথা হয়েছে এটা আপনি 100 ওয়ার্ড পর্যন্তও চাইলে লিখতে পারতেন, কোনো সমস্যা ছিল না। গুগল যতটুকু দেখানোর প্রয়োজন ততটুকু দেখাবে, বাকিটুকু দেখাবে না, ঠিক আছে, এ জায়গায় কোনো সমস্যা নেই। ওকে, সো এরপরে আমরা করব ফোকাস কিওয়ার্ড যেটা আছে, ফোকাস কি ফ্রেজ, এটা হচ্ছে আমাদের ফোকাস কিওয়ার্ড বা আমাদের টার্গেটেড কিওয়ার্ড, এটা বারবার বলা হয়েছে পিছনে, এই ফোকাস কিওয়ার্ডটা দিতে হবে। তো আমরা কোরআন তেলাওয়াত হচ্ছে আমাদের ফোকাস কিওয়ার্ড, আমরা ফোকাস কিওয়ার্ডটা এইখানে দিলাম, ঠিক আছে, এইখানে দিলাম। তার আগে একটা বিষয় আপনাকে বলি যে ফোকাস কিওয়ার্ডটা এখন দেওয়ার পরও এখানে এসইও স্কোর রেট আছে, তার মানে আমাদের আর্টিকেলটা অপটিমাইজ হয় না এখনো। অপটিমাইজ হবে কিভাবে, আমরা তো আর্টিকেল এখনো এখানে আনিয়েই নেই, তাই না। সো আর্টিকেল আনার পরে বেসিক্যালি দেখা যাবে যে আমাদেরটা কতটুকু অপটিমাইজ হয়েছে, ঠিক আছে। সো আমরা আর্টিকেলটা এখন যদি এইখানে দেখি, এইখানে এই যে এসইও অ্যানালাইসিস, এটার ভিতরে দেখবো যে আমাদের অনেকগুলি হচ্ছে রেড কালার আছে, ঠিক আছে। সো আমাদের আর্টিকেলটা যেহেতু অপটিমাইজ করা আগে থেকেই, এইখানে দেখবো যে এই আর্টিকেলটা এখানে পোস্টের ভিতরে আনার পরে অটোমেটিক্যালি অনেকগুলি রেড কালার চলে গেছে। যেমন এই যে আউটবাউন্ড লিঙ্ক আমরা ওই জায়গায় করেছি, ইন্টারনাল লিঙ্ক করেছি, টাইটেল, এইগুলি দেখবো যে অনেক কিছুই চেঞ্জ হয়েছে। মেটা ডেসক্রিপশনে টাইটেল দিয়ে মানে কিওয়ার্ড দিয়েছি, এইগুলি দেখবো যে গ্রিন হয়ে গেছে অটোমেটিক্যালি, ঠিক আছে। এই জন্য আপনি যখন এসইওতে এক্সপার্ট হবেন, যখন আপনি জানবেন যে কি কি কাজ করা উচিত, তখন আর আপনার ওই ইয়োস্টের প্রয়োজন হবে না, তখন অটোমেটিক্যালি আপনি নিজে যখন আর্টিকেল ফরম্যাট করে আর লিখবেন তখন ওইটা এমনিতেই এসইও অপটিমাইজ হয়ে যাবে গা, ঠিক আছে। ওকে, তারপরও এখন আমরা আমাদের আর্টিকেলের বাকি যে অংশ আছে এইটুকু কপি করবো এখান থেকে, ঠিক আছে। আমরা চাইলে পুরোটা কপি করতে পারি, পরবর্তীতে ওইটুকু উপরেরটুকু কাইটা দিব, যেহেতু একসাথে সিলেক্ট করা যাচ্ছে এই জন্য আমরা সিলেক্ট করলাম। দেন এইখান থেকে আমরা একটা ইন্টার ক্লিক করে এইখানে সমস্তটা পেস্ট করে দিলাম, ঠিক আছে। পেস্ট করার পরে আমরা উপর থেকে কিছুটা কাইটা দিব, কারণ এইগুলো রিপিট করা হয়েছে। আমরা এইটা কেটে দিলাম, এরপরে এইটাও একবার আছে দেয়া। ওকে, সো এখন মোটামুটি আমাদের আর্টিকেলটা সমস্ত আর্টিকেলটা নিয়ে আসছি আমরা এখানে, ঠিক আছে। সো এখনো আমাদের অনেক কাজ বাকি আছে আর্টিকেলের ভিতরে। আচ্ছা, লিঙ্ক যদি শেষ হয়ে যায় আমাকে একটু জানাবেন, লিঙ্কের ম্যাথ, ঠিক আছে। ওকে, সো আমরা মোটামুটি যা যা ক্লু দিয়ে রাখছিলাম ওইগুলি জাস্ট এখন কমপ্লিট করব। যেমন ভিডিও 1, তার আগে আমরা দেখি যে আমাদের কিওয়ার্ডগুলি ঠিক আছে কিনা, মানে কিওয়ার্ড কতটা দেয়া প্রয়োজন এবং ওই অনুযায়ী বেশি বা কম আছে কিনা। আমরা এই জন্য আবার নিচের দিকে আসব, আসার পরে ওই যে ইয়োস্টের এসইও অ্যানালাইসিসে দেখব, ঠিক আছে। এই যে দেখুন অনেকগুলি আবার এক্সট্রা এখন কিন্তু গ্রিন হয়ে গেছে, এখন কম আছে, এগুলি আমরা সলভ করতে পারবো। যেমন একটা ইমেজের ভিতরে অল্টা ট্যাগ ইউজ করলে এই ইমেজের এটা কমপ্লিট হয়ে যাবে, না। সো এরপর আবার ইন্টারনাল লিঙ্ক তো আমাদের করা হয়েছে, নো ইন্টারনাল লিঙ্ক অ্যাপিয়ার ইন দিস পেজ, এটা কি মত খাইছে কিনা, অফকোর্স ইন্টারনাল লিঙ্ক করা হয়েছে। আচ্ছা, আমাদের সাইটে ইন্টারনাল লিঙ্কটা করা আছে, আমরা একটু রিলোড দিই দেখি। আচ্ছা, রিলোড দিলে অনেক কিছু চলে যাবে, বাট কি কি চলে যায় ওই জিনিসটাও আপনারা দেখেন। রিলোডটা দিলাম, দেওয়ার পরে আমরা দেখতেছি আর্টিকেলগুলি আছে, বিশেষ করে ওই যে ইয়োস্টের ভিতরে যেগুলি থাকে ওইগুলি অনেক সময় চলে যায়, ঠিক আছে। দেখি, এই প্রবলেমটা আপনারা অনেকবার ফেস করবেন, এই জন্য জাস্ট আপনাদের দেখাই দেওয়া। দেখছেন ইয়োস্টের ভিতরে ওইগুলি চলে গেছে। সো আমরা একটু ঝটপট করি, যেমন আমরা ফোকাস কিওয়ার্ডটা এখানে দিয়ে দিই, ফোকাস কিওয়ার্ডটা আনলাম। এরপরে প্রথম প্যারাটা হচ্ছে আমাদের এইটুকু মেবি নিচ্ছিল এখানে, সো এইটুকু দিলাম। দেওয়ার পরে আমরা স্ল্যাগের ভিতরে কোরআন লীলা এইভাবে দিয়েছিলাম। ওকে, সো মোটামুটি কমপ্লিট। আমাদের টাইটেলে যেভাবে দিয়েছিলাম ঠিক আছে। এখন আমরা দেখব যে এসইও অ্যানালাইসিসের ভিতরে আমাদের ইন্টারনাল লিঙ্ক, নো ইন্টারনাল লিঙ্ক অ্যাপিয়ার ইন দিস পেজ। সো আমরা এই লিঙ্কগুলি আপাতত একটু কেটে দিই, আমরা।
এইখানে একটা ক্লিক করলে লিঙ্কটা কেটে যাবে, ঠিক আছে? লিঙ্ক কেটে দিলাম। আমরা নতুনভাবে ইন্টারনাল লিঙ্ক করব। এটা যদিও এরকম হয় না, আপাতত কেন হচ্ছে আমি বুঝতেছি না। যাই হোক, আমরা নতুন করে ইন্টারনাল লিঙ্ক করব। ইন্টারনাল লিঙ্ক মানে হচ্ছে আপনার এই সাইটের ভিতরে আপনার নিজের সাইটের অন্য কোনো লিঙ্ক দেওয়া। তবে কোন লিঙ্ক দিব আমরা ওইটা নিয়ে অনেক কথা বলছি, আপাতত আর কিছু না বলি। আমরা মনে করুন যে আমাদের হোম পেজের লিঙ্কটা আপাতত দিচ্ছি। সো হোম পেজের লিঙ্কটা আমরা হচ্ছে শুধুমাত্র কুরআন এটা, আচ্ছা এটা তো আমরা আউটবাউন্ড লিঙ্ক দিয়েছি একটা পিডিএফ, এটা সিলেক্ট করলাম। দেন আমরা জাস্ট একটা ইন্টারনাল লিঙ্ক করলাম এখানে, ঠিক আছে? এখন একটু দেখি আমাদের ইন্টারনাল লিঙ্কটা সলভ হয়েছে কিনা। মেক শিওর নো ইন্টারনাল লিঙ্ক। আমাদের ইন্টারনাল লিঙ্ক করা হয়েছে, বাট এটা এই জায়গায় দেখাচ্ছে না। যাই হোক, আপনারা একবার যদি একটা এইভাবে লিঙ্ক করেন, এই যে একটা স্কোর আছে এটা গ্রিন হয়ে যাবে, ঠিক আছে? এটা এরকম দেখাবে না। তো মেন্টালি এখন কিভাবে করতেছে আমি বুঝতেছি না। তারপরে আমরা যে কোনো একটা ইমেজ আনি, যদিও আমাদের এইটার জন্য আলাদা ইমেজ তৈরি করতে হবে, ঠিক আছে? ওয়েব আপনার ব্লগ পোস্টের জন্য ইমেজের সাইজ কত আছে ওইটা হচ্ছে আপনি ক্যানভাতে যাবেন, ক্যানভাতে দেওয়া আছে। ক্যানভাতে আপনি এখানে লিখবেন ব্লগ, বিএল ব্লগ। ব্লগ লেখার পরে আমরা সার্চ করি একটু, সরি এটা আবার ব্লগ এসে পড়ছে। তো ব্লগ পোস্ট এটা লিখে সার্চ করি আমরা, না এইগুলি না, ব্লগ পোস্ট কভার এগুলি একটাও না। আমরা ক্যানভা হোম পেজে আসলাম, দেন এইখান থেকে আমরা একটু খোঁজার চেষ্টা করি। আপনারা যদি ফটোশপ বা অন্য কোনো কিছু দিয়ে ডিজাইন করেন তাইলেও করতে পারেন, বাট এই জায়গা থেকে আপনি সাইজটা দেখে নিতে পারবেন। যে আমার ব্লগ পোস্টের জন্য করা আছে, আমি ওইগুলি যে কোনো একটা দেখাই। এই যে ব্লগ ব্যানার, ঠিক আছে? আমরা এখানে যদি একটু লিখি ব্লগ ভি, এই তো এই সাইজ, ব্লগ ব্যানার লিখলে এটা আসবে। সো এটার সাইজটা কি, সাইজটা এখানে দেখাচ্ছে না। আচ্ছা এটা ভিতরে গেলে দেখাবে সাইজ, রিসাইজে ক্লিক করি। দেন এই যে হচ্ছে এটা সাইজ আপনার 2240/1260, ঠিক আছে? হাইট ওয়াইট। তো এই সাইজে আপনি একটা ইয়া তৈরি করবেন সুন্দর করে, যেমন আমরা কোরআন তিলাওয়াত নিয়ে ইয়া করলাম। সো এই কোরআন তিলাওয়াতের জন্য একটা ইমেজ ডিজাইন করবেন, ঠিক আছে? ব্যানার ডিজাইন করবেন। দেন ওই ব্যানারটা হচ্ছে আপনি এইখানে দিবেন, এই পোস্টের ভিতরে আসবেন, এই নিচের দিকে দেখবেন যে ফিচার ইমেজ নামে একটা অপশন আছে, ফিচার ইমেজে ক্লিক করবেন। দেন সেট ফিচার ইমেজ। আমরা আপাতত যে কোনো একটা আমাদের আগে আপলোড করা আছে এরকম একটা ইমেজ দিয়ে দিই এখানে, ঠিক আছে? অথবা আমরা একটা আপলোড করি এখান থেকে, আপলোড ফাইল, সিলেক্ট ফাইল। আমরা ইসলামিক কোনো ইয়া আছে কিনা দেখি, নাই মনে হয় মুহূর্তে। মনে করুন আমরা এইটা দিয়ে দিচ্ছি, বাট এইটার গুরুত্বপূর্ণ বিষয় যেটা সেটা হচ্ছে এই যে আমাদের ফোকাস কিওয়ার্ডটা আমাদের এই যে অল্টার টেক্সটের ভিতরে দিতে হবে। তার আগে ইমেজ অপটিমাইজেশন ওই যে কীভাবে করতে হয় ওইভাবে তো আপনি করবেনই, ওইটা তো আমরা শিখছি, বাট ওইভাবে আপাতত দেখাচ্ছি না। আমি জাস্ট সিম্পলি অল্টার টেক্সটটা দিলাম, দেওয়ার পরে সেট ইমেজে ক্লিক করলাম। এখন যদি আমরা নিচে আসি দেখবো যে ওই যে ইমেজের জন্য ওইটা গ্রিন হয়ে গেছে, ঠিক আছে? ওই যে ইমেজের জন্য এটা গ্রিন হয়ে গেছে, সরি। তো এখন আমাদের বাকি কি আছে, বাকি আছে কি ফ্রেজ ইন মেটা ডেসক্রিপশন, এরপর আছে কি ফ্রেজ ডেনিসিটি। ডেনিসিটি মানে তো যে ঘনত্ব, এটা আমরা বুঝাইছিলাম। দ্য ফোকাস কি ফ্রেজ ওয়াজ ফাউন্ড 55 টাইম, মানে 55 বার পাইছে, মোর দেন দ্য ম্যাক্সিমাম অফ 22 টাইম। তার মানে হিউজ পরিমাণে আমাদের কিওয়ার্ডটা ব্যবহার করা হয়েছে, ঠিক আছে? হিউজ পরিমাণে আমাদের কিওয়ার্ডটা ব্যবহার করা হয়েছে। এখন আমি মাঝে মাঝে দেখছি একটু আপনারা আসেন কি না, আমাদের অনেকগুলি কমাতে হবে, ঠিক আছে? যেমন আমরা এখান থেকে টাইটেল থেকে একটা কমালাম, এরপরে অনেকগুলি কমাতে হবে। এখন কিভাবে কমাবেন, এটা কমাইতে গেলে আস্তে ধীরে অনেক সময় লাগবে আমার, ঠিক আছে? মোট কথা হয়েছে যে কোরআন তিলাওয়াত যেটা আছে এটাকে এখন অনেক জায়গা থেকে কাটতে হবে,
ঠিক আছে, কাইটা অথবা অন্য, অথবা আপনি আরও টেক্সট লিখবেন, যেভাবেই আপনি দুইভাবেই করতে পারেন। আরও টেক্সট লিখলে ওটা গড়ে হচ্ছে অ্যাভারেজ ডেনসিটি ঠিক হবে। আর আদারওয়াইজ যদি আপনি আরও টেক্সট না লিখেন তাহলে অনেক জাতীয় কিনতে কাটতে হবে। যেমন আমরা এখন দুইবার এইটা রিমুভ করলাম, ইমেজ আপলোড করলাম আমরা একটা, এটাতে আমাদের অল্টা ট্যাগের যে ইরোটা ছিল ওটা ফিক্স হয়ে গেছে, আমাদের কাজ মোটামুটি কমপ্লিট, মানে ইমেজের ক্ষেত্রে কমপ্লিট। বাট এই ইমেজটা আপলোড করার আগে ইমেজ অপটিমাইজেশন আপনাদের যেইভাবে দেখানো হয়েছে, প্রত্যেকটা পোস্টের ভিতরে আপনি ইমেজ দেওয়ার আগে কিন্তু ওইভাবে অপটিমাইজ করবেন। ঠিক আছে, এটা কিন্তু আমি ডিরেক্টলি একটা ইমেজ নিয়ে আইসা এখানে জাস্ট সময় স্বল্পতার কারণে দেখাইছি। ঠিক আছে, ইমেজ অপটিমাইজেশন কিভাবে করতে হয় আমাদের অন পেজ এসইওর একদম প্রথম ক্লাসে প্র্যাকটিক্যালি যখন ওই যে আমরা একটা ওয়েবসাইটের দিয়ে দেখাইছিলাম ওইটার ভিতরে দেখানো হয়েছে। তারপরে ওভারঅল অনেক ক্লাসে আলোচনা করা হয়েছে। সো ইমেজ অপটিমাইজ যেভাবে যেভাবে করতে বলা হয়েছে, ইমেজের সাইজ কমানো, ইমেজের ফাইলের ফরম্যাট পাল্টানো, ঠিক আছে, প্রপার সাইজ দেয়া, ইভেন এইমাত্র আমি ক্যানভাতে দেখালাম যে ব্লগের জন্য সাইজ কত আছে, ঠিক আছে, সাইজ মতো তৈরি করবেন। তারপরে আবার ওইটাকে আচ্ছা কম্প্রেস করবেন, টিনি পিএনজিতে নিয়ে 100 হইলে ওটাকে কমায় নিয়ে আসবেন, 20-এ বা 15-তে নিয়ে আসবেন সাইজ। এরপরে আবার এটা পিএনজি বা জেপিজি ফরম্যাটে থাকলে ওটা হচ্ছে আপনি ওয়েব ফরম্যাটে নিয়ে আসবেন। সো ওই যে ইমেজ অপটিমাইজেশনের যে কাজের কথা বলা হয়েছিল, আচ্ছা এরপরে ওই যে এমনিতে আপনার লোকাল কম্পিউটারে যখন থাকে ওইটাতেও কিছু অপটিমাইজ করা যায়, প্রপার্টিসে যাইয়া ওইটা টাইটেল অনেক কিছু করা যায়। ঠিক আছে, অ্যাটলিস্ট ইমেজের নামটা রিনেম করে রাখবেন, যেই নামে আপনার ফোকাস কিওয়ার্ড ওই নামে রিনেম করে রাখবেন। সো এইভাবে অপটিমাইজ করবেন, যেভাবে ইমেজ অপটিমাইজ করতে বলা হয়েছে ওইভাবে ইমেজ অপটিমাইজ করে তারপরে হচ্ছে পাবলিশ করবেন সাইটের ভিতরে। ঠিক আছে, আর ইমেজ অপটিমাইজেশনের ব্যাপারে গত একটা ক্লাসেও অনেক ডিটেলসে বলা হয়েছিল যে আপনি একটা পোস্টের ভিতরে যদি অনেকগুলি ইমেজ দেন সেক্ষেত্রে কোনটা টাইটেলে বা কোনটার অল্টারটাকে কী দিবেন এইগুলি বলা হয়েছে। সো এই জন্য আর রিপিট করতেছি না আমি। এখন কথা হয়েছে এই যে ইমেজটা আমরা দিলাম, ঠিক আছে, এই ইমেজটা আমাদের পোস্টের ভিতরে কোথাও নাই বা শো করবে না কিন্তু। ঠিক আছে, এটা শো করবে বাট এটা হচ্ছে আমাদের ফিচার ইমেজ, মানে আমাদের পোস্টের থাম্বনেলে থাকবে, পোস্টের শুরুতেই এটা থাকবে। ঠিক আছে, বাট পোস্টের ভিতরে কিন্তু আমাদের কোনো ইমেজ নাই। এখন আপনার পোস্টটা অন্য অন্য কম্পিটিটর যারা আছে তাদের থেকে যদি মানে অনেক বেশি ভালো অপটিমাইজ করতে চান তাহলে এই যে পোস্টের ভিতরে তো একটা ইমেজ দিবেনই থাম্বনেল, এর বাইরে আপনি এখানে আরও চেষ্টা করবেন ইমেজ দেওয়ার জন্য। ঠিক আছে, যেমন কোরআন তেলাওয়াতের গুরুত্ব ফজিলত, আপনি এইখানে টাইটেল দিলেন, ডেসক্রিপশন দিলেন, এরপর হচ্ছে দিলেন, অনেক কিছু লিখলেন, লেখার পরে আপনি যেটা করবেন এটার আন্ডারে আর একটা ইমেজ দিয়ে দিতে পারেন। এখানে আমরা এই যে ক্লিক করলাম, দেন প্লাসে ক্লিক করব, দেন এখান থেকে আমরা এই যে ইমেজ লিখলেও হবে, অথবা এই যে এখানে দেয়া আছে আমরা এখানে ইমেজ লিখলে ইমেজ চলে আসবে। ঠিক আছে, একসাথে ইমেজ গ্যালারিও দিতে পারি, ওটার দরকার নাই, আমরা নর্মাল একটা ইমেজ দিব। ইমেজে ক্লিক করলাম, দেন এখান থেকে দেখেন সরাসরি আপলোড করতে পারি মিডিয়া লাইব্রেরি, এই যে আমরা লাইব্রেরি থেকে আনতে পারি, এখানে গিয়েও আমরা আপলোড করে লাইব্রেরি থেকে অপটিমাইজ করে নিতে পারি। এরপরে আরেকটা হচ্ছে ইনসার্ট ফ্রম ইউআরএল, মানে আমরা ওয়েবের যে কোনো ইমেজে এখানে দিতে পারি। লাইক এই ইমেজটা যদি আমরা দিতে যাই, সো এইটা এখান থেকে কপি ইমেজ অ্যাড্রেস, এটা নিলাম, লিঙ্ক নিলাম, নেওয়ার পরে ইনসার্ট ওয়েব অ্যাড্রেস, লিঙ্কটা দিলাম, ইনসার্টে ক্লিক করলাম, দেন ইমেজটা এখানে চলে আসলো। বাট এটা কিন্তু কপিরাইট ইমেজ। ঠিক আছে, এইভাবে যদি আমরা কোনো ইমেজ আনি তাহলে ওটার প্রপার ক্রেডিট দিয়ে দিতে হবে। ঠিক আছে, যে এই জায়গায় আপনাকে লিখে দিতে হবে ইমেজ সোর্স। ঠিক আছে, ইমেজ সোর্স, দিস ইমেজ কালেক্টেড ফ্রম মার্কেটার রাশেদ ওয়েবসাইট। সো এইভাবে তাকে আবার একটা ডু ফলো লিঙ্ক দিয়ে দিতে পারেন। মানে এইভাবে, এটা যেহেতু একটু ঝামেলা, এই ঝামেলায় আপনি যাবেন না, আপনি নিজের ইমেজ তৈরি করে তারপরে নিজেরটা নিজে দিবেন। ঠিক আছে, অন্যের ইমেজ এইভাবে সময় স্বল্পতার জন্য, মানে সহজের জন্য এইভাবে কাজ করবেন না। ঠিক আছে, এটা জাস্ট করা যায় এইভাবে, এই জন্য আপনাদেরকে দেখালাম। আমি রিপ্লেসে ক্লিক করলাম, আচ্ছা এটা এটা আমরা রিমুভ করি এখান থেকে পেজটা, আবার আমরা একটা নিলাম, এখানে ক্লিক করলাম ইমেজ। সো আমরা যেটা করব মিডিয়া লাইব্রেরিতে ক্লিক করব,
দেন আপলোডে ক্লিক করে আমরা নতুন যে ইমেজটা তৈরি করব ওই ইমেজটা এখানে আনবো। ঠিক আছে, সাপোজ আমরা মনে করুন যে এই ইমেজটা তৈরি করেছি, সো এই ইমেজটা আনলাম। ইমেজ আপলোড করার আগে অবশ্যই আমরা অপটিমাইজ করব। দেন দেখেন আমরা একবার একটা ইমেজের ভিতরে আমাদের ফোকাস কিওয়ার্ড যেটা আছে কোরআন তিলাওয়াত ওইটা আমরা দিয়ে দিছি। ঠিক আছে, সো এই ইমেজের অল্টারনেটিভে আমরা ভুলেও ওই একই কিওয়ার্ড কিন্তু রিপিট করতে পারবো না। বাট এইটা আমরা কোন হেডিং এর আন্ডারে দিতেছি, কোন হেডিং এর আন্ডারে দিতেছি, এটা হচ্ছে আমরা কোরআন তিলাওয়াতের ফজিলত এই হেডিং এর আন্ডারে দিতেছি, যদিও এইটা, বাট এটা এইটুকু আমরা এখন নিতে পারি। তো আমরা কোরআন তিলাওয়াতের ফজিলত এইটুকু কপি করলাম, কপি করার পরে এখন হচ্ছে অল্টা ট্যাগে আমরা এটা দিয়ে দিলাম। তাহলে আমাদের ওভারঅল বিষয়টা কি দাঁড়ালো, আমাদের মেইন কিওয়ার্ডটাও আসলো, অন্যদিকে এটা আলাদা একটা অল্টা ট্যাক্স এটাও হইলো। ঠিক আছে, ডুপ্লিকেটও হয় নাই, বাট আমাদের ওভারঅল মেইন কিওয়ার্ডটাও চলে আসছে। সো এইভাবে মূলত একাধিক ইমেজ দিলে তখন এইভাবে অল্টা ট্যাগ দিবেন। আর একাধিক ইমেজ অবশ্যই চেষ্টা করবেন দেয়ার, একটা পোস্টের ভিতরে মিনিমাম 2টা ইমেজ দেওয়ার চেষ্টা করবেন। এটা হচ্ছে ওই ফিচার ইমেজ সহ, ফিচার ইমেজ দিচ্ছেন তার বাইরেও আরও একটা ইমেজ দেওয়ার চেষ্টা করবেন। এরপরে আপনার আর্টিকেলটা যদি অনেক লম্বা হয় সেক্ষেত্রে এইভাবে ইমেজ বাড়াবেন, 2টা 3টা 4টা 5টা 10টা পর্যন্ত আপনি ইমেজ দিতে পারেন। শুধু ইমেজেই না, এই আপনার পোস্টের ভিতরে অনেক অনেক ধরনের ক্রিয়েটিভ দেওয়া যাইতে পারে। ঠিক আছে, আর একটা ইনফোগ্রাফিক্স দেওয়া যাইতে পারে। ইনফোগ্রাফিক্স কি এটা নিয়ে আলোচনা হয়েছে ওই যে আমাদের অফ পেজ এসইওর ক্ষেত্রে ইনফোগ্রাফিক সাবমিশন ওই সেকশনে আলোচনা হয়েছে। যদি কারো মনে আসে তো ভালো কথা, না মনে থাকলে গুগলে সার্চ করবেন ইনফোগ্রাফিক্স লেখা। সো ইনফোগ্রাফিক্সও পোস্টের ভিতরে দেওয়া যায়। ইনফোগ্রাফিক্সও জাস্ট এই ইমেজেই, জাস্ট ওইটা আরও অনেক বড় লম্বা থাকে, অনেক ইনফরমেশন থাকে একসাথে। ওকে, সো আমরা 2টা ইমেজ দিলাম। সো ইমেজের ব্যাপার কমপ্লিট। এরপরে আমরা আমাদের ফোকাস কিওয়ার্ডটা চেক করলাম ওই ইওস্ট এসইওতে, ওই জায়গায় দেখলাম যে ফোকাস কিওয়ার্ড অনেকবার বেশি দেয়া আছে তুলনামূলকভাবে। সো বললাম যে এটার জন্য আপনি চাইলে আর্টিকেল বাড়াইতে পারেন, আপনার কন্টেন্ট লেখা বাড়াইতে পারেন, তাইলে ওটার গড়ে মানে কমে যাবে। বাট ওই যে নতুন কন্টেন্ট লিখবেন ওটার ভিতরে আপনি নতুন করে এই ফোকাস কিওয়ার্ডটা বারবার দেবেন না। ঠিক আছে, সো ওইটা করতে পারেন। আদারওয়াইজ এখান থেকে কিছু কাটতে পারেন। ঠিক আছে, যেমন আমরা এখন যদি দেখি কিওয়ার্ড ডেনসিটি 53 বার আছে, বাট এটা আমাদের এই ওয়ার্ড অনুযায়ী 22 বার দেওয়ার কথা। সো আমরা এখন র্যান্ডমলি কয়েকবার কাটি। আচ্ছা, এইখানে ভিডিও দেওয়ার কথা ছিল, আমরা এটা দিব না আপাতত, অপটিমাইজ করবো না ওইটা, এই সেকশনটা। সো এইটাও আমরা আপাতত কেটে দিচ্ছি। তাহলে আমরা 2বার কাটলাম, 2বার কাটলাম, আমরা 3বার কাটলাম। যদিও আল্লাহ মাফ করুক অর্থের অনেক অমিল হইতে পারে, আপাতত এমনিতে জাস্ট এটা উদাহরণ করার জন্য, মানে ওইটা রেড গ্রিন করার জন্য, মানে রেজাল্ট দেখার জন্য আমরা এটা করতেছি। ঠিক আছে, কোরআন তেলাওয়াত তা দেখুন 4বার কাটলাম মনে হয়, তবে 53 বার ছিল, এবার কমছে কিনা আমরা একটু দেখি। হ্যাঁ, এখন 49 বার। ঠিক আছে, তো এইভাবে আমরা যদি আরও এটা এই 22 মানে 22 বারে নিয়ে আসি, তাহলে এইটা হচ্ছে গ্রিন হয়ে যাবে। এখন আপনি যে আর্টিকেলটা লিখছেন বা আমরা যে আর্টিকেলটা লিখছি এটা কিন্তু নর্মাল, এটার ভিতরে কিন্তু আমরা জোর কইরা বারবার কিন্তু কোরআন তিলাওয়াত এটা বসাই নেই, এটা কিন্তু ন্যাচারালি যতবার বসানোর দরকার ততবার আসছে। ঠিক আছে, কোরআন তিলাওয়াতের আচ্ছা নিয়ম, তিলাওয়াত করার আগে, তিলাওয়াত শুরুর আগে আমরা এভাবে একটু কমাই, তিলাওয়াত করার সময়, তাহলে অনেকবার কমবে। যদিও পুরোটা দিতে পারলে অর্থটা ভালো দেখা যায়। আমি বলতেছি কিছু কথা একটু পর। এটা অনেক বেশি হয়ে গেছে। ঠিক আছে, কোথায় হচ্ছে আপনার 22 আর কোথায় হচ্ছে 50+। ঠিক আছে, তার মানে ডাবল, সো ডাবলেরও বেশি। সো এরকম ডাবল যদি হয়ে যায় তখন আপনাকে কিছু কিওয়ার্ড কমায়া দিতেই হবে। ঠিক আছে, না দিলে প্রবলেম হবে, কিওয়ার্ড আপনার স্টাফিং হবে। সো ওইটা করা যাবে না। বাট নর্মালি যেটা বলতেছিলাম যে আমরা আমাদের আর্টিকেলটা নর্মালি লিখছি, এর ভিতরে চলে আসছে কিওয়ার্ডটা। ঠিক আছে, নর্মালভাবেই, আমরা জোর করে বসাই নি বারবার। সো এরকম যদি সিচুয়েশন হয় তখন আপনি চাইলে ওই কিওয়ার্ড রাখতে পারেন, এই জায়গায় রেড দেখানোর পরও রাখতে পারেন। ঠিক আছে,
কারণ নর্মালি আপনি জানেন যে আপনি জোর করে বসান নাই কিওয়ার্ড, এটা আর্টিকেলের ভাঁজে অটোমেটিক্যালি হয়ে গেছে। তো এরকম যদি হয় তাহলে আপনি রাখতে পারেন, বাট তারপরেও যদি আহামরি অনেক বেশি হয়ে যায়, যেমন এখানে ডাবল হয়ে গেছে, সো এত বেশি আমরা রাখবো না, মিনিমাম এটাকে 30-এর ভিতরে নিয়ে আসবো। 22 বার বলছে, আমরা 8 বার বেশি দিতেই পারি যেহেতু স্বাভাবিকভাবে আসছে, ঠিক আছে। সো এরকম সিচুয়েশন হইলে এইভাবে যদি আর্টিকেল মানে আপনার পারপাস যদি থাকে, আপনি নর্মালি লিখছেন, তখন আপনি এইভাবে রাখতে পারেন। বিষয়গুলি বোঝার চেষ্টা করবেন, মনে রাখবেন একটু। ওকে, এখন দেখি কতবার হয়েছে আমাদের, 33 বার, ঠিক আছে। সো আমরা চাইলে আরও 3 বার কমাইতে পারি। আরও কমানোর জন্য আমরা এটুকু কাটি, এটুকু কাটলাম, 1 বার কাটলাম, 2 বার কাটলাম, 3 বার কাটলাম। এখন কতবার আছে দেখি, 31 বার, আরও 1 বার কাটতে হবে, এখন 30 বার আছে মেবি। আচ্ছা, এটা এখন আপডেট হচ্ছে না আবার, যাই হোক এখন 30 বার আছে, যাই হোক। সো এই পর্যন্ত আমরা রাখতে পারি। 2-1টা যদি এরকম হচ্ছে আপনার রেডও থাকে, মানে এইরকম সিচুয়েশন আইসা, ওইটা আমরা রাখতে পারি। ওকে, এর পরেরটা কি আছে দেখি, কি ফ্রেজ এন্ড মেটা ডেসক্রিপশন, এটাও রেড। দ্য মেটা ডেসক্রিপশন হ্যাজ বিন স্পেসিফিক বাট ইট ডাজ নট কন্টেইন দ্য কি ফ্রেজ। সো এইরকম মাঝে মধ্যে উল্টাপাল্টা বলতে পারে যে মেটা ডেসক্রিপশন আপনার স্পেসিফিক মানে একদম নির্দিষ্ট করে বলা হয়েছে, বাট এটা হচ্ছে আপনার নির্দিষ্ট করে দেয়া হয়নি কোনোটার ভিতরে, ঠিক আছে। যেমন শুধু কোরআন তিলাওয়াত, এইটা কোথাও দেয়া হয়নি আমাদের কোনো ইসের ভিতরে, ঠিক আছে, এটা দেয়া হয়নি। আমরা এই নিয়মটা কাইটা দিই, দেখি এটা সলভ হয় কিনা। অনেক ক্ষেত্রে ওইটা ওইরকম আপনার মাঝে মধ্যে উল্টাপাল্টা দেখাবে, সো ওইটা নিয়ে টেনশনের কিছু নাই। does not contain the key phrase, the meta description fix that। এটা আমরা মাঝে মধ্যে উদাহরণ দেখতে পারি, ওরা এই জায়গায় সলিউশন দিয়ে দিবে। এই পেজে আসবেন, আসার পরে একটু বোঝার চেষ্টা করবেন। আচ্ছা, মেটা ডেসক্রিপশনের কথা বলছে, আমরা ভুল করে ফেলাইছি। যাক, মেটা ডেসক্রিপশন হ্যাজ বিন স্পেসিফিক বাট ইট ডাজ নট কন্টেইন দ্য কি ফ্রেজ, মানে আমাদের মেটা ডেসক্রিপশনটা, আমাদের মেটা ডেসক্রিপশনের ভিতরে আমাদের কিওয়ার্ডটা আছে, বাট এইটা দিয়ে শুরু হয় নাই, ঠিক আছে। এটা তো ওদের সমস্যা, বাট নর্মালি অ্যাজ এ এসইও এক্সপার্ট হিসেবে আপনার জেনে রাখা ভালো যে আপনার কিওয়ার্ডটা এই জায়গায় থাকলেই হয়েছে, ঠিক আছে। তো আমরা এখানে দেখি এটা পরিবর্তন করে, আমরা জাস্ট, যদিও মিলবে না এবার, তারপরও জাস্ট পরিবর্তন করলাম এমনিতেই। হ্যাঁ, এবার দেখেন ওটা ফিক্স হয়ে গেছে। সো এটা যা আমরাও জানি যে এটা দিয়ে শুরু করতে পারলে ভালো, সো এটাই ওরা বলছে। সো এটা দিয়ে আমরা শুরু করব, ঠিক আছে। যে কোরআন তিলাওয়াত নিয়ে এই পোস্টে, হায় হায়, কন্ট্রোল জেড দেওয়ার কারণে অনেক কিছু ব্যাগে চলে গেছে। এই পোস্টে আমরা অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করবো ইনশাল্লাহ। ওকে, দেখি ব্যাগে যাওয়ার কারণে কোনো প্রবলেম হচ্ছে কিনা। তো মেটা ডেসক্রিপশন স্পেসিফিক বাট, ঠিক আছে, এটা ও আবার মেন্টালি আবার চলে আসতে হবে যে ব্যাগে দেওয়ার কারণে। কি ফ্রেজ ইন স্ল্যাক, পুট অফ ইউর কে ফ্রেজ নট অ্যাপেয়ার ইন দ্য স্ল্যাক। তো এই যে স্ল্যাকের ভিতরে আমরা বাংলিশ দিছি, এটাও ওরা বলতেছে যে আমরা এক্স্যাক্টলি যেটা কোরআন মানে যেটা আমাদের ফোকাস কিওয়ার্ড, এটাই ওরা দিতে বলতেছে। সো এটা প্র্যাকটিক্যালি আমি অনেকগুলি পোস্টেই দেখেছি যে এটা স্ল্যাগে দিতে বলবে, দিলে যদি ওই জায়গায় সবুজ হবে, এটা দেখবেন যে স্ল্যাগে দিয়েছি আমরা। এখন কোরআন তিলাওয়াত পাল্টাচ্ছে না কেন দেখি, এটা আমরা স্ল্যাগে দিয়ে দিলাম, বাট তারপরেও এখানে পরিবর্তন হইতেছে। হ্যাঁ, এবার নিচে, যাই হোক। সো এটার ভিতরে আমাদের যে কোনো একটা, ওইটাকে বলে পিকজেল, পিকজেলে গরমিল ছিল, কোনো ওয়ার্ডে না, যে কারণে আমরা ওইটা ঠিকঠাক মতো ইমপ্লিমেন্ট করার পরেও এই জায়গায় হচ্ছে যাচ্ছিল না, ঠিক আছে। ওকে, এরপরে ইন্টারনাল লিঙ্ক। সো ইন্টারনাল লিঙ্কটা এরকম হওয়ার কথা না, আমরা ইন্টারনাল লিঙ্ক করেছি, এটা ফিক্স হওয়ার কথা, তারপরে হচ্ছে ওরা দেখাইতেছে যে হয় নাই। আচ্ছা, আমরা আরও 2-1টা ইন্টারনাল লিঙ্ক করি, দেখি কি হয়। আমরা টুল কিট পেজের লিঙ্ক নেই, আবার এসইও টুল। ও আচ্ছা, বিশাল বড় মিস্টেক হয়েছে, দেখেন। বলেন তো ইন্টারনাল লিঙ্কের কাজটা কেন হইতেছে না? কোনো বুদ্ধিমান লোক কি কেউ আছেন যিনি বলতে পারবেন?
কেউ একজন, আমি নিজেই বোকা হয়ে গেছিলাম আসলে, কেন এটা রং দেখাইতেছে বারবার। দেখেন কত বড় একটা বোকামি করতেছিলাম আমরা। আমরা জানি যে ইন্টারনাল লিঙ্ক মানে হয়েছে আমরা যেই সাইটে কাজ করতেছি ওই সাইটেরই অন্য লিঙ্ক দেয়া। বাট আমরা পোস্ট করতেছি কিন্তু আমাদের ওই যে rashidmia.com এই সাইটে, বাট লিঙ্ক আনতেছি আমাদের marketrashid.com ওই সাইটের। ইভেন আমরা এই পোস্টের ভিতরে যে লিঙ্ক আপ করেছিলাম ওইগুলিও ছিল আমাদের ওই যে এই সাইটের, যে কারণে কিন্তু এই মিস্টেকটা হয়েছে। যাই হোক, আপনারা কেউ ধরতে পারলেন না, ধরতে পারলে ভালো হইতো। বাট এটার থেকে যদি আমরা কোনো লিঙ্ক দেই, একবার দিলেই হবে, হোম পেজের লিঙ্ক দিলেও হবে। ঠিক আছে, আসলে টুলসের দোষ না, দোষটা আমাদেরই। টুলস ঠিকই রেজাল্ট দেখাইতেছে। তো এটা টুলস যদি না ধরতো, আমরা যদিও শেষমেশ টুলসকে দোষ দিয়া নিজেদেরকে মানে রাইট করে চলে যাইতেছিলাম শেষ পর্যন্ত, বাট আপনাদেরটা কিন্তু হইতো। আমি যেহেতু বইলা দিছি যে আপনারা একবার দিলেই হবে, আপনাদেরটা ঠিকই হইতো। বাট এই মিস্টেকটা কিন্তু আমরা ধরতে পারতেছিলাম না। তো খুবই দুর্বল দুর্বল ব্রেন নিয়ে আমরা চলাফেরা করতেছি, বোঝা যাইতেছে। যাই হোক, আচ্ছা এই লিঙ্ক থাক, বাট আপাতত আমরা দোয়া এটার উপরে আমরা জাস্ট এই লিঙ্কটা দিয়ে দিচ্ছি। তাহলে দেখবো যে আমাদের ওইটা চলে গেছে, গ্রিন হয়ে গেছে। ঠিক আছে, ওই যে ইন্টারনাল লিঙ্ক এটা কমপ্লিট। কি একটা বিষয় ছিল। যাই হোক, এরপরে তো এই জন্য বুঝতেছি না। হ্যাঁ, যাই হোক, এরপরে দেখেন কি ফ্রেজ ডেনিসিটি, আমাদের জাস্ট আর একটা ইরোর আছে। ঠিক আছে, সো একটা ইরোর, এটাও আমরা যেহেতু অনেকগুলি কমাইছি, আমরা আরো কিছু কমাই, এটাও আমরা ফিক্স করব। কোরআন তিলাওয়াত এক জায়গায় বোঝায় আছে, দেখবো আমরা। সো অর্থর দিকে আপাতত আমরা তাকাচ্ছি না। ঠিক আছে, আমরা শুধুমাত্র ওইটা 22 বারে নিয়ে আসবো, কিওয়ার্ডটা 22 বারে নিয়ে আসবো। আমরা শুধু তিলাওয়াতের ফজিলত এইটুকু রাখলাম, তিলাওয়াতের অডিও এইটুকু রাখলাম, তিলাওয়াতের ঘটনা, আচ্ছা এটা পুরোটাই থাক। এতবার চলে আসছে যে অনুযায়ী আমাদের আর্টিকেলটা অনেক ছোট। ঠিক আছে, লিঙ্ক আপনার অনুযায়ী। আর্টিকেল যদি আমরা আর একটু লিখতাম তাহলে মোটামুটি আবার প্রবলেম হইতো না। একটা জিনিস দেখাই আপনাদের। এখন দেখেন, এখন কি এখন এই জায়গায় আছে মনে করুন যে 22 বার। ঠিক আছে, আর আমরা সর্বোচ্চ দিতে পারবো 21 বার। কেন 21 বার? একটু আগে এইটা সরি 26 বার আছে, আমরা 21 বার দিতে পারবো। কেন 21 বার দিতে পারবো? কারণ আমরা অনেকগুলি কোরআন কিওয়ার্ড রিমুভ করেছি, এগুলি একসাথে যোগ করলে এটার একটা মোটামুটি একটা ক্যারেক্টার ভ্যালু আছে। সো অনেকগুলি ক্যারেক্টার কমাইছি, যে কারণে আমাদের এই ম্যাক্সিমাম যতবার ইউজ করতে পারবো এটা আরও একবার কমে গেছে। তো আমরা দেখতে পারলাম 26 বার এখন যতটুকু আছে এর ভিতরে আমরা 21 বার দিতে পারবো। বাট আমরা আমাদের 26 বার দেওয়া আছে, আমাদের আরও 5 বার কমাতে হবে। বাট আমরা 5 বার যদি না কমাই, আমরা যদি কিছু একটা লিখি, মনে করুন যে এই যে একটা প্যারা, এটাকে জাস্ট আমরা রিপিট করলাম। যদি আমরা রিপিট করব না কোনো কিছু, জাস্ট আমরা হচ্ছে নতুন কন্টেন্ট দিব। ঠিক আছে, এটার ভিতরে কোরআন তেলাওয়াত আছে কিনা দু একবার দেখি। আচ্ছা, এটার ভিতরে নাই। এখন আমরা দেখবো যে হয়তোবা আমাদের ওইটা ফিক্স হয়েছে, অথবা আর একটু কমাতে হবে। দেখেন ম্যাক্সিমাম 23 বার দিতে পারবো আমরা। ঠিক আছে, বাট 26 বার দেয়া হয়েছে। ঠিক আছে, তার মানে ওই কন্টেন্টটুকু বাড়ানোর ফলে আমাদের আরো 2 বার বাড়ছে। ঠিক আছে, তার মানে আরো কন্টেন্ট বাড়ালে তখন আমাদের 26 বার দেওয়ার রাইট থাকবে। ঠিক আছে, যেমন ওই এই কন্টেন্টটুকুই আমরা যদি আরো একবার বাড়াই, তাইলে আরো 2 বার বাড়লো, তার মানে 23, 24, 25 বার হয়েছে মেবি, এটা বোঝা যায় আর কি। হ্যাঁ, 25 বার হয়েছে। আর একবার যদি আমরা রিপিট করি, যদি আমরা রিপিট করবো না, বাট এই পরিমাণে কন্টেন্ট দিব, নতুন কন্টেন্ট দিব, বাট ওই কন্টেন্টে আমরা কিওয়ার্ড রাখবো না। ঠিক আছে, সো এইবার দেখেন, এবার মোটামুটি আমরা আরো একবার এখন কোরআন তেলাওয়াত মানে অ্যাড করতে পারবো। ঠিক আছে, এটা মোটামুটি চলে গেছে এখন, কারণ এটা ফিক্স হয়ে গেছে। এখন আমাদের আরো একবার কম আছে, চাইলে আরো একবার আমরা ইউজ করতে পারবো। ঠিক আছে, সো এসইও টুলসটা থাকলে, ইউএসটিসিওটা থাকলে অনেকটা মানে শিওর থাকা যায় কাজের প্রতি। নর্মালি টুলস ছাড়া আমরা এত কিছু ফলো করতাম না কিন্তু। ঠিক আছে, ওকে, যাই হোক, ওভারঅল এখন আমাদের আসলে ক্লাস যেহেতু 1 ঘন্টা, 1.5 ঘন্টার মতো হয়ে গেছে। সো দেখেন আমাদের আর্টিকেলটার মধ্যে এসইও অপটিমাইজ 100% এসইও অপটিমাইজ। ঠিক আছে,
টুলস অনুযায়ী 100% এসি অপটিমাইজ, বাট আমার রুলস অনুযায়ী আরও অনেক কিছু করা বাকি আছে। ঠিক আছে, যেমন আমার রুলস অনুযায়ী মনে করুন যে অপটিমাইজ করা ঠিক আছে, টাইটেল, এরপরে মেটা ডেসক্রিপশনে কিওয়ার্ড, মানে সব কিছু এত সময় যা যা করলাম ঠিক আছে, বাট আরও কন্টেন্ট ইমপ্লিমেন্ট করতে হবে, এটা হচ্ছে মেজর বিষয়। আর বারবার বলি যে ওই যে আমরা তো নর্মালি হচ্ছে আপনার ইমেজ দিয়ে দিলাম, বাট ইমেজটা হচ্ছে অপটিমাইজ করে দিতে হবে, ওই জিনিসটা খেয়াল রাখবেন। ওকে, এর বাইরে আমরা এখানে কিছু কন্টেন্ট দেওয়ার কথা বলেছিলাম, যেমন তিলাওয়াতের ভিডিও। আমরা ভিডিও নাম্বার 1 এইখানে হচ্ছে ক্লাসে ক্লিক করলাম, ইউটিউবে ক্লিক করলাম, কারণ আমরা ইউটিউব থেকে সরাসরি ইমবেড করে দিব। ঠিক আছে, তো আমরা ইউটিউবে যাই একটু। ইউটিউবে আসার পরে আচ্ছা আমরা একটু সার্চ করি কোরআন তিলাওয়াত, এটা লিখে সার্চ করলাম। আমরা নর্মালি উপরে যেটা আসছে এটাই দিয়ে দিই, যেহেতু এটা হ্যাঁ তিলাওয়াত অডিও। ঠিক আছে, আমরা এটা দিয়ে দিলাম ইমবেড, যদিও এই জায়গায় আমরা বলে দিছি কিভাবে কি করবে না করবে। তো এটা আসতে একটু সময় লাগতে পারে, চলে আসবে এখনই। এরপরে আমরা দ্বিতীয় ভিডিওতে যাব, একটা স্পেস দিব, প্লাসে ক্লিক করব, ইউটিউবে ক্লিক করব, দেন আমরা দ্বিতীয়টা নিয়ে আসি। আচ্ছা, এটা ভিডিও হয়ে যায়, যেহেতু অডিওর জন্য আমরা দিয়েছিলাম, আমরা অডিও টাইপের দেব। যেমন এই যে এটা অডিও টাইপের, যদিও এটা এমনিতে গ্রাফিক্স আছে, আসলে এগুলি সবই ভিডিও। যদিও 3 নম্বরে যাইলাম, প্লাসে ক্লিক করলাম, ইউটিউব। সো সূরা ইয়াসিন, আচ্ছা সূরা ইয়াসিনের জন্য আমরা জানি যে আমাদের আলাদা একটা প্যারা আছে, ঠিক আছে, আলাদা একটা টাইটেল আছে, ওই টাইটেলে আমরা সূরা ইয়াসিনটাকে দিয়ে দিব। বাট আনফর্চুনেটলি আমরা মনে হয় ওই টাইটেলটাকে রিমুভ করে দিয়েছি, কিওয়ার্ড মুছতে যায় ওটা রিমুভ করে দিয়েছি। ঠিক আছে, সো মূল বিষয়টা আশা করি বুঝতে পেরেছেন আপনারা, যে ওইটা কিন্তু আমরা নর্মালি রিমুভ করব না, এত কিন্তু রিমুভ করব না, আমরা কিন্তু কন্টেন্ট বাড়াবো। ঠিক আছে, আর এত বেশি হবেও না, অন্য কন্টেন্টে আপনি যখন লিখবেন আর্টিকেল, ঠিক আছে, এত বেশি তফাৎ হবে না। সো সূরা ইয়াসিনটা যদি কাইটা ফেলাইছি, আপাতত এটাই এখানে দিয়ে দিছি। ওকে, এরপরে আরও কি কি কন্টেন্ট দেওয়ার কথা ছিল দেখি, আরও পড়ুন। তো এইটা ভিতরে আমরা অন্য সাইটের ছিল, এই জন্য এই লিঙ্কটা করতে পারিনি, আপাতত কন্টেন্ট হিসেবে থাক ওইটুকু। ভিডিও, এখানে একটা ভিডিও দেওয়ার কথা, আচ্ছা এখানে ভিডিও দেওয়ার যদিও ক্লু দেওয়া আছে, বাট এমনিতেই আনাই। ওকে, দেখেন আমরা মোটামুটি ভিডিও দিলাম যেখানে দেওয়ার কথা, আরও দেওয়ার কথা ছিল, ওইগুলি আমরা যে কাইটা দেওয়ার ফলে এখন আর নাই এই জায়গায়, আপাতত তাই দিচ্ছি না। এখানে একটা ভিডিও দিতে হবে, কোরআন তিলাওয়াত বাংলা অর্থ সহ। আমরা যেটা করব, এই টাইটেলটা এখান থেকে কপি করব, কপি করে এখানে সার্চ করব। তার আগে আমরা দেখি যে এইগুলি কিন্তু বাংলা অর্থ সহ, যেমন এই যে সূরা ইয়াসিন, এই যে আন-নাফি, এই ওদের ভিডিওগুলি বাংলা অর্থ সহ থাকে। ঠিক আছে, সো এর একটা ভিডিও দিলেও হবে, অথবা আমরা এইভাবে সার্চ করতে পারি সরাসরি। সার্চ করার পরে এখানে সরাসরি বলাই আছে বাংলা অনুবাদ সহ, অনেক ভিডিও আছে অনেক। তো আমরা যে কোনো একটা নিলাম, নেওয়ার পরে আমরা এখান থেকে বাংলা অর্থ সহ একটা ভিডিও দিয়ে দিচ্ছি, যেহেতু টাইটেলে আমাদের এটা দেয়া। আর ইউটিউবের আপনি যদি অন্যদের ভিডিও দেন এইভাবে, তাইলে হচ্ছে আপনাকে কি বলে কপিরাইট দিবে না, বা এটা আহামরি কোনো প্রবলেমও হবে না। ঠিক আছে, তবে একটা পেজের ভিতরে এরকম অনেকগুলি ভিডিও ইমবেড না করাই ভালো। ঠিক আছে, যেহেতু আমাদের কন্টেন্ট অনেক কম, বাট ওই সেই অনুযায়ী অনেক ইমেজ হচ্ছে বেশি দেওয়া হয়ে গেছে, আমরা আর না দিই। দেখি আমাদের এসইও স্কোর ঠিক আছে কিনা, বা কোনো ইরোর আসছে কিনা। না, এসইওর ভিতরে সব কিছু ঠিক আছে। আমাদের ওয়েবসাইট যেহেতু পাবলিশ নাই, সো এটা পাবলিশ করলেও র্যাঙ্কে যাবে না, সমস্যা নাই। বাট এটা আমাদের ওভারঅল এসইও অপটিমাইজ আর্টিকেল, 100% এসইও অপটিমাইজ আর্টিকেল। ঠিক আছে, এটা আমরা পাবলিশ করে এটার প্রিভিউ কীরকম দেখা যায় দেখি। ভয়ের কিছু নাই, এটা কেউ সার্চ করলে পাবেন না, দেখবেন না, কারণ হচ্ছে আমাদের ওয়েবসাইটেই ব্লক করা, এখনো পাবলিশ করা না। সো এই হচ্ছে আমাদের আর্টিকেল, এটা আমাদের ওয়েবসাইটের ফরম্যাট অনুযায়ী এইভাবে দেখাচ্ছে, আবার এই ওয়েবসাইট আমার অন্য ওয়েবসাইটে অন্যভাবে দেখাবে। ঠিক আছে, সো এই হচ্ছে আর্টিকেল পাবলিশ করার পরে, এটা হচ্ছে আমাদের পার্মা লিঙ্ক। সো পার্মা লিঙ্কের ভিতরে আমরা যদি
ওই যে বাংলিশ লেখাটা রাখতাম কুরআন তিলাওয়াত, তাইলে ওইটার ফায়দা কি হইতো দেখেন। এটা আমরা যখন কপি করব, কপি করার পরে এটা যদি আমরা নোটপ্যাডে নেই, নোটপ্যাডে মেবি ঠিক দেখাবে, না ঠিক দেখাবে না। দেখুন এটুকু বাংলার কারণে এটা কত বড় একটা টাইটেল হয়ে গেছে, ঠিক আছে। তো এটা যখন আমরা শেয়ার করতে যাব তখন বেসিক্যালি এরকম অনেক বড় টাইটেল হইলে ওই টাইটেল দেখে মানুষজন ক্লিক করে না, বা এত বড় টাইটেল শেয়ার করা উচিত না, ঠিক আছে। সেমভাবে আমরা এটা আবার একটু টাইটেলটা যদি করি, এটা যদিও ওরা এখানে একটা ইরোর দেখায়, বাট এরকম দুই একটা ইরোর আমরা জানি যে ইরোর থাকে, থাক, বাট সমস্যা নেই। আমরা এটা যেটা করব, কোরআন এটা দিয়ে দিলাম, দেওয়ার পরে এখন আপডেটে ক্লিক করলাম। এরপর এটা যদি এখন আমরা রিলোড করি, এটা হয়তো বা 404 দেখাবে, অথবা এটা রিডাইরেক্ট হয়ে যাবে। কারণ আমরা জানি যে আমরা গত একটা ক্লাসে এই রিডাইরেক্ট প্লাগইনটা ইনস্টল করেছিলাম, আইদার এটা মনে হয় যে আমাদের ওয়েব ডিজাইনের ক্লাসে ছিল, যাই হোক। সো এটা অটোমেটিক্যালি যেহেতু টাইটেল চেঞ্জ, ইউআরএল চেঞ্জ করা হয়েছে, অটোমেটিক্যালি রিডাইরেক্ট হয়ে গেছে। এটা যদি আমি প্র্যাকটিক্যালি আপনাদের একটু দেখাই, প্র্যাকটিক্যালি দেখাইতে হইলে, আচ্ছা এই পেজে তো আমাদের আর্টিকেলটা কাজ করতেছি আমরা এটা আবার এইখানে লগ ইন করি, রাশেদ মিয়া ডব্লিউপি অ্যাডমিন, সরাসরি লগ ইন হয়ে যাবে, সমস্যা নেই যেহেতু লগ ইন করা। তো এখান থেকে টুলসের আন্ডার থেকে যদি রিডাইরেকশনে আসি, তাহলে দেখবেন যে এই দেখুন, এই যে একটু আগে আমাদের এটা আগে ছিল কুরআন তেলাওয়াত, বর্তমানে কুরআন তেলাওয়াত নামে এটা রিডাইরেক্ট হয়ে গেছে, মানে অটোমেটিক্যালি এই কাজটা হয়ে গেছে। এটা কিন্তু আমরা করি নাই, ফেব্রুয়ারি 24 তারিখ, মানে আজকে একটু আগে করা হয়েছে। এটা অটোমেটিক্যালি সেট করা ছিল, এই জন্য হয়ে গেছে। নর্মালি যদি এটা এরকম করা না হইতো, তখন ওই যে এই লিঙ্কটা যে অটোমেটিক্যালি হয়ে গেছে, এটা 404 চলে আসতো, মানে এখানে কন্টেন্ট আর দেখাইতো না, কারণ এটা নতুন লিঙ্কে আমরা কন্টেন্টটাকে দিয়ে দিছি কিন্তু। ওকে, যেটা বলতেছিলাম, এটা হচ্ছে আমাদের আর্টিকেলটা এরকম দেখাচ্ছে, ঠিক আছে। আমরা কোনো ক্যাটাগরি, আচ্ছা আমাদের আরও কিছু কাজ বাকি আছে, সরি। এইখানে দেখেন পোস্ট, একটা হচ্ছে ব্লগ মানে হচ্ছে এই যে আপনি এখানে লিঙ্কটা কারসারটা রাখলেন, স্পেস দিলেন, এইটা একটা ব্লগ, ঠিক আছে। এই যে চুজ এ ব্লগ, এখন এই জায়গা থেকে আপনি একটা, এখন এই জায়গা থেকে হচ্ছে আপনি ইমেজ নিলেন, তখন ইমেজ ফরম্যাট করা, এই ব্লগের ভিতরে আপনি এই ইমেজের সেটিং করতে পারবেন। আবার মনে করুন যে ইমেজ না, আপনি এখান থেকে হচ্ছে এটা রিমুভ করি আমরা একটু, আবার নেই। আপনি এখান থেকে ইউটিউবের ভিডিও নিলেন, দেন ইউটিউবের ভিডিওটা আপনি এখান থেকে আবার সেটিং করতে পারবেন। মানে এক একটা ব্লগে এক এক রকম সেটিংস আছে, ওগুলি জাস্ট একটু দেখলেই বুঝবেন, ঠিক আছে। সব কিছু আসলে দেখানোর প্রয়োজন পড়ে না, ওগুলি একটু দেখলেই বুঝবেন। সো এইটা এই জায়গায় দুইটা অপশন পাবেন, একটা হচ্ছে পোস্ট আর একটা হচ্ছে ব্লগ। সো ব্লগটা হচ্ছে আপনি যখন যেই ব্লগটা আনবেন ওইটা, ঠিক আছে, অথবা আপনি যখন যেটার উপরে ক্লিক করবেন ওইটা। যেমন এখন এই হেডিংয়ের উপরে আমরা আছি, এই জন্য এই হেডিংয়ের সেটিংগুলি আমাদের দেখাচ্ছে। এখন আমরা এই জায়গায় চেঞ্জ করলে আবার একই দেখাবে, মানে সব প্রত্যেকটা হেডিংয়ের সেটিং একই থাকে নর্মালি, বাট আমরা এইখানে যদি ক্লিক করি তাহলে এটা হেডিংয়ের পরিবর্তে প্যারাগ্রাফ হয়ে গেল। এখন আমরা চাচ্ছি যে এই প্যারাগ্রাফটা, মনে করুন যে ওই যে নিচে একটা দোয়া দেয়া আছে, মনে করুন যে ওই দোয়াটুকু আমরা হাইলাইট করব, এই যে দোয়া, ঠিক আছে। সো এই দোয়াটুকু, এটা যেহেতু প্যারাগ্রাফ, এটা আর পরিবর্তন হয় না, যেখানে রাখি আমরা মনে হবে যে পরিবর্তন হইতেছে না, বাট যখন যেটার উপরে রাখবো ওইটার উপরেই বেসিক্যালি এইগুলি ইমপ্লিমেন্ট হবে। মনে করুন যে দোয়ার উপরে রাখলাম আমরা, রাখার পরে আমরা এটা টেক্সটের কালার, ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন করব। সো এটা রাখার পরে এখান থেকে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম, ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা ব্লু দিয়ে দিলাম, এবং টেক্সটের কালারটা আমরা এখান থেকে হোয়াইট দিয়ে দিলাম, ঠিক আছে। সো এইভাবে আমরা এই সেটিংসগুলি করতে পারি। সো এটা হচ্ছে ব্লগের কাজ। ব্লগ মানে BLOG, ওই ব্লগ না আমরা যেগুলি পাবলিশ করি ওই ব্লগ না, এটা হচ্ছে ব্লগ, BLOCK, ব্লগ, ঠিক আছে। সো এই ব্লগের কাজ হচ্ছে এইগুলি। আচ্ছা এটা আমরা কেটে দিচ্ছি, সরি, এটা আমাদের দরকার হবে। এটা আবার স্যার বাম সাইডে এই যে সেটিংসে ক্লিক করলে এটা আবার চলে আসবে। যে কেউ কিছু বলতেছিলেন? আর ওয়ার্ডপ্রেসে যে দিকে আছে ওই দিকে একটা রেবেল মনে হয় অপশন আছে মনে হয়। না, এটা সেটিংসে ক্লিক করলেই হবে, এই সেটিংসে ক্লিক করলে আবার সেটিংসটা চলে আসবে, ঠিক আছে। সো যেটা বলতেছিলাম যে ব্লকে হচ্ছে যখন আমরা যেই সেকশনে ক্লিক করব ওইটার তখন ওইটার কাজ, বাট এই ব্লক নিয়ে আমাদের এত কথা না বললেও চলবে। মেইনলি হচ্ছে আমাদের এই পোস্টের উপরে ক্লিক করলে বেশ কিছু সেটিংস আছে, যে আমাদের আর্টিকেলটা পাবলিক থাকবে কিনা, নাকি প্রাইভেট,
নাকি পাসওয়ার্ড দিব, এইগুলি আমরা সিলেক্ট করতে পারবো। সো আমরা পাবলিক রাখবো নর্মালি, বা এমনিতে প্রাইভেট কিছু থাকলে যেগুলি পাসওয়ার্ড থাকবে ওইটা আপনি দিতে পারেন, ঠিক আছে। যেমন এটার ভিতরে আমি পেইড কিছু ভিডিও দিয়ে দিলাম, ওটা শুধুমাত্র যাদেরকে পাসওয়ার্ড দিব তারাই দেখতে পারবে। তো ওই ক্ষেত্রে আমরা ভিজিবিলিটির এই জায়গায় পাসওয়ার্ড প্রোটেক্ট এটা দিব, এখানে আমরা পাসওয়ার্ড দিয়ে দিব, ঠিক আছে। 1 2 3 4 5 6 এটা দিয়ে দিলাম। এখন যদি আপডেটে ক্লিক করি, এখন এটা রিলোড দিলে দেখবেন যে এটা পাসওয়ার্ড চাইবে, ঠিক আছে। আচ্ছা, আমি যেহেতু অ্যাডমিন আমার এখানে চাচ্ছে না, আমি দেখি যে নতুন ট্যাবে দেখায় কিনা। হ্যাঁ, এটা কিন্তু থাম্বনেলটা দেখাচ্ছে শুধু। আচ্ছা, আমরা এইটার ভিতরে কি পুরোটা, হ্যাঁ এটার ভিতরেও ঠিকই ছিল, তাহলে আমরা একটা ট্যাব কেটে দিই, এটা কেটে দিই, ঠিকই ছিল। আমাদের কন্টেন্ট দেখাচ্ছিল না, ঠিক আছে, শুধু থাম্বনেল দেখাচ্ছে। কন্টেন্ট দেখতে হলে যে পাসওয়ার্ড দিতে হবে, তো পাসওয়ার্ডে আমরা 1 2 3 4 5 6 দিয়েছিলাম, ইন্টার। তো এখন বেসিক্যালি কন্টেন্ট পুরোটা দেখা যাবে। এখন কন্টেন্ট দেখা যাবে। আচ্ছা, পাসওয়ার্ড ভুল হয়েছে মনে হয়, 4 5 6 এন্টার। হ্যাঁ, এবার কন্টেন্ট চলে আসছে, ঠিক আছে। সো পাসওয়ার্ড যদি প্রয়োজন হয় ব্যবহার করতে পারেন, আমরা আপাতত পাবলিক রাখছি। ওকে, আপডেট। এরপরে ইউআরএলটা পরিবর্তন এখান থেকে চাইলে করতে পারেন, ওই স্ল্যাগ, বেসিক্যালি স্ল্যাগ যেটা দিবেন ওইটা এখানে আসবে, তারপরেও চাইলে পরিবর্তন করতে পারেন। আপাতত এটা পরিবর্তন করার দরকার নাই। পাবলিশ, এটা চাইলে আমরা এখান থেকে শিডিউল করতে পারি, যে কোনো তারিখ দিয়ে শিডিউল করতে পারি, অথবা ইনস্ট্যান্ট পাবলিশ করতে পারি, ঠিক আছে। তো আমরা আপাতত ইনস্ট্যান্ট যেটা আছে এটাই থাকবে। দেন এইটা একটা অপশন দেখেন, স্টিকি টু টপ অফ দ্য ব্লগ, মানে আমাদের একটা ব্লগ সেকশন থাকবে। এখন যদি আর্টিকেল পেজটা ভিজিট করি, আমরা যখন অনেকগুলি ব্লগ লিখবো, ব্লগের ভিতরে আসলে এখন একটা ব্লগ দেখাবে, ঠিক আছে। এরকম অনেকগুলি ব্লগ যখন আমরা লিখবো, তখন ওই নর্মালি আজকের ব্লগটা তখন অনেক বেশি পিছায়া যাবে, ঠিক আছে। বাট এটা যদি আমরা পিন করে রাখি, তাহলে এটা কখনো পিছাবে না, এটা সবার আগে থাকবে। ফেসবুকে পোস্ট পিন করার মতো, যেটা পিন করে রাখবো ওটা সবার উপরে থাকবে, ঠিক আছে। সো এইভাবে চাইলে আমরা পোস্টও পিন করে রাখতে পারি। সো ওইটা হচ্ছে স্টিকি, ঠিক আছে, স্টিকি বা পিন করে রাখা। ওকে, এরপরে আপনার সাইটে যতগুলি অথর আছে, আপনি চাইলে প্রত্যেকটা পোস্ট এক একটা অথরের নামে ট্রান্সফার করতে পারবেন। যেমন আমার সাইটে 2 জন ইউজার আছে, সো এটা হচ্ছে মেইন ইউজার, চাইলে আমরা ওই যে আরেকজন ইউজার আছে ওই নামেও পোস্টটা পাবলিশ করতে পারি, ঠিক আছে। এখন আমরা পোস্টের ভিতরে গেলে দেখব যে পোস্ট বাই, মানে সাইটের যিনি রোল, মানে মেইন রোল যেটা আছে, যে অথর মেইন সাইটের, সো এই নামে আছে। আমরা যদি অথর পাল্টাইছি অথর, এখন আপডেট করি। এখন যদি আমরা একটু ব্যাগে আসি, এটা যদি রিলোড করি, তাহলে দেখবো যে অথর চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে, অথর পরিবর্তন হয়ে গেছে। এই হচ্ছে বিষয়, এটা আমাদের অনেক সময় প্রয়োজন হয়, এই জন্য দেখালাম। মুভ টু ট্রাস্ট, আপনার এটা যদি ডিলিট করতে চান এটা ট্রাস্টে রাখতে পারেন। এরপরে এসইও স্কোর এটা দেখাবে। আপনার রিডেবিলিটি যেটা আছে, এটা আপনার সহজে আপনি সবুজ করতে পারবেন না, এই জন্য এটার দিকে কখনো এটা দেখে টেনশন নেবেন না, ঠিক আছে। এটা রেড থাক, অরেঞ্জ থাক, যা থাক ওটা থাক, সমস্যা নেই। এরপরে রিভিশন, মানে হচ্ছে আপনার আর্টিকেলটা আপনি কতবার আপডেট করছেন, কতবার এডিট করছেন, ওইগুলো এখানে দেখাবে, ঠিক আছে। আপনি চাইলে এই জায়গায় চমৎকার একটা কাজ আছে, এটা করতে পারেন। যেমন আমরা মনে করুন যে লাস্টবার আপডেট করছি, এখন লাস্টবার আপডেট করার আগে কোনো কারণে মনে করুন যে আমরা এই 2টা ভিডিও ডিলিট করে ফেলেছিলাম বা একটা কন্টেন্ট ডিলিট করে ফেলেছিলাম, ঠিক আছে, যার পরে আপডেট দিছি। বাট এটা আমরা জানি যে আমাদের 3য় আপডেটের আগে এটা ভালো ছিল, মানে সব ফুলফিল ছিল। তো তখন আমরা যেটা করব, এই রিভিশনে ক্লিক করব, দেন এখান থেকে আমরা, আচ্ছা রিভিশন, আমাদের রিভিশনের অপশনটা এখানে আসতেছে না, যেহেতু এটা হচ্ছে আপনার, এটা বেসিক্যালি যখন আমরা ওই যে এলিমেন্টর দ্বারা পেজ ডিজাইন করি, এলিমেন্টর যখন কাজ করি তখন এই জিনিসটা দেখায়, ঠিক আছে, তখন এই জিনিসটা সুন্দর দেখায়। এখানে আবার 2বার চলে আসছে, যাই হোক এটা আবার তো ইগনোর করি। তো তখন বেসিক্যালি আপনি চাইলে রিস্টোর করতে পারবেন,
যে আপনার একবার রিভিশন দেওয়ার আগে যেরকম ছিল ওটা আপনি রিস্টোর করতে পারবেন। ঠিক আছে, তো এটা আমাদের একবার কমছে, তার মানে দ্বিতীয়বারে রিস্টোর হয়েছে কিনা জানি না, দেখি কোনো পরিবর্তন হয়েছে কিনা একটু। না, কোনো পরিবর্তন নাই। আচ্ছা যাই হোক, এটা আপাতত ইগনোর করি। ওকে, এরপরে দেখুন ক্যাটাগরি। আমাদের সাইটে দেখুন কোনো আমাদের পোস্টের ভিতরে কোনো ক্যাটাগরি নেই, এই জন্য আনক্যাটাগরাইজ দেখাচ্ছে, এই যে আনক্যাটাগরাইজ। সো আমরা চাচ্ছি যে একটা ক্যাটাগরি অ্যাড করে দিতে। ঠিক আছে, সো এই জায়গায় অনেকগুলি ক্যাটাগরি বাই ডিফল্ট তৈরি করা আছে, ওইগুলি আমরা ডিলিট করে দিব পরবর্তীতে। আমরা নতুন একটা ক্যাটাগরি তৈরি করি, আমরা এখানে দিয়ে দিলাম ইসলাম। ঠিক আছে, ইসলাম নামে একটা ক্যাটাগরি আমরা তৈরি করলাম। দেন প্যারেন্ট ক্যাটাগরির দরকার নাই, একটু নিউ ক্যাটাগরি। ওকে, তাহলে আনক্যাটাগরিটা কেটে দিচ্ছি। আচ্ছা, একসাথে আমরা ট্যাগও দিয়ে দিতে পারি। আমরা কুরআন দিলাম, কুরআন দিতে পারি। ট্যাগ দেওয়ার পরে একটা কমা দিলেই এটা হয়ে যাবে অটোমেটিক্যালি। এরপরে আমাদের মূল কিওয়ার্ডটা দিতে পারি, কুরআন তিলাওয়াত। সেইভাবে আমরা 4-5টা ট্যাগ এখানে দিয়ে দিতে পারি। এইগুলি লিখে আমাদের ওয়েবসাইটের ভিতরে যে সার্চ বার থাকবে ওইখানে সার্চ করলে আমাদের পোস্টটা চলে আসবে সামনে। ওকে, এরপরে আমাদের ইমেজের ফিচার ইমেজের ব্যাপারে তো আগেই বললাম। দেন এইখানে দেখুন একটা অপশন আছে, এটাতে কোনো কাজ নাই, এটাতে কিছুই করতে হবে না। দেন ডিসিশনে এইখানে আপনি কমেন্ট অ্যালাউ করবেন কিনা ওইটা রাখতে পারেন। তো ডিসিশনের ভিতরে আমাদের কমেন্ট অন করা আছে। যদি কোনো পোস্টে চাই যে আমরা কমেন্ট নিব না, এই দেখেন এটার নিচে কমেন্ট করতে পারবে মানুষ। ঠিক আছে, যদি আমরা কোনো পোস্টে চাই যে কমেন্ট করতে পারবে না, তো এটা আমরা চাইলে এখান থেকে অফ করে দিতে পারবো। আপাতত অন থাক। তো আমরা এখন আপডেট করি এবং নতুন পরিবর্তন যেগুলি করলাম, এখন যদি এটা রিলোড করি তাহলে ওইগুলি চলে আসবে। যেমন ক্যাটাগরি চলে আসছে ইসলাম, ট্যাগ চলে আসছে 2টা, এবং উপরে যদি দেখি এখানে ক্যাটাগরি আনক্যাটাগরাইজের পরিবর্তে ইসলাম মানে ক্যাটাগরি যেটা অ্যাড করছে ওইটা চলে আসছে। ঠিক আছে, সো ওভারঅল এইটুকু কাজ আবার বাকি ছিল, এইটুকু বাদ দিলাম আমরা। সো এই মোটামুটি এসইও ফ্রেন্ডলি আর্টিকেল। ঠিক আছে, সো কনফিডেন্টলি এখন আপনারা বলেন তো যে এই সেমভাবে আর্টিকেল পাবলিশ করতে পারবেন কে কে? নিজের উপরে আত্মবিশ্বাস আছে কার? এরকম সব কিছু ফুলফিল করে তারপরে আর্টিকেল পাবলিশ করতে পারবেন? মারুফুল্লাহ বলছিলাম পারবো ইনশাআল্লাহ, কিন্তু একটু সময় লাগবে হয়তো। স্যার হ্যাঁ, এখন একটা প্রশ্ন স্যার। আচ্ছা প্রশ্ন করেন, আর আমি কিছু জি। কথা বলি। দেখেন, সময় লাগবে অবশ্যই, কেবল শিখছেন, অনেক প্র্যাকটিস করবেন। ঠিক আছে, আমি যা দেখাইছি এইগুলি সব তো ঠিক রাখবেনই, তারপরে নিজেও দেখবেন যে অনেক কিছু নতুন আবিষ্কার করবেন। ঠিক আছে, সব মিলে যত বেশি কাজ করবেন তত বেশি অভিজ্ঞ হবেন। আজকে মোটামুটি 1 ঘন্টা না, আমাদের অনেক বড় একটা ক্লাস হয়েছে। যাই হোক, আর না আগাই আমরা আজকে আপাতত। তো এখন বলেন সালমান ভাই, বলেন কি বলবেন? স্যার ব্লগের মধ্যে যে আমরা যে ব্লগগুলো লিখবো জি, এগুলো ক্যাটাগরি কিভাবে করবো, নাকি আমি ওই পেজগুলো ব্লগের মধ্যে ঢুকে দিলে চলবে? ক্যাটাগরি এই যে আমি দেখালাম যে এই যে এইখান থেকে নতুন ক্যাটাগরি আপনি তৈরি করতে পারতেছেন। এটা না স্যার, যে আমি ব্লগে ঢুকে যে মানে এডিট করবো, মানে একটা পোস্ট লিখবো ব্লগে, হ্যাঁ, এখন দেখেন ব্লগে এই ক্যাটাগরিতে তৈরি করতে পারবেন, তাই না? দেন আমরা জি। ইসে আসি, হোম পেজে আসি। এখন মনে করেন যে এইখানে যতগুলি পোস্ট আছে এই জায়গায় দেখেন ক্যাটাগরি, আপনি যেটা যেই ক্যাটাগরিতে রাখবেন ওইটা ওই ক্যাটাগরিতেই থাকবে। এখন এই জায়গায় যত পোস্ট আছে এইগুলি আপনি এডিট করতে হলে এই জায়গা থেকেই যাইতে পারবেন, এটা একটা বিষয়। তারপরে আপনার নতুন ক্যাটাগরি যদি আপনি আগে ওই জায়গা থেকেও মানে ওই আর্টিকেল পাবলিশ করার সময় সিলেক্ট করতে পারবেন, নতুন ক্যাটাগরি যুক্ত করতে পারবেন। আদারওয়াইজ আপনি এই যে পোস্টের সেকশন থেকে এই যে ক্যাটাগরিজ, এইখানে আসলে আপনি হচ্ছে নতুন ক্যাটাগরি যুক্ত করে রাখতে পারবেন। যেমন এইগুলি আমরা ডিলিট করে রাখি, এইগুলি আমাদের দরকার নাই, কারণ এইগুলি ওয়েবসাইটের সাথে বাই ডিফল্ট দেওয়া ছিল। এখন স্যার ব্লগে ঢুকলে কি আমাদের পরীক্ষা পাওয়া যাবে? আনক্যাটাগরাইজ যেটা আছে এটা আমাদের বাই ডিফল্ট। আচ্ছা আমি বলতেছি, দেখেন এইগুলি একটু শিখার বিষয়, এই জন্য আপাতত একটু খেয়াল দেন। যেমন আনক্যাটাগরাইজ যেটা থাকে এটা প্রত্যেকটা ব্লগে বাই ডিফল্ট থাকে, এটা আমরা ডিলিট করতে পারি না। এই জন্য আমাদের ওয়েবসাইটের মেইন যে ক্যাটাগরি, মানে একটা ক্যাটাগরি থেকে মূল ক্যাটাগরি যেটার উপরে আমরা কাজ করি, যেমন আমার সাইটের ক্ষেত্রে ডিজিটাল মার্কেটিং, মানে আমার অন্য সাইটের ক্ষেত্রে, সো ওইরকম মেইন ক্যাটাগরিটা আমরা এখানে দিয়ে দিব। যেমন এই সাইটে যদি আমরা ইসলামিক কন্টেন্ট নিয়ে কাজ করতাম, সেক্ষেত্রে এইটা আমরা ডিলিট করে দিয়ে
আমরা এই আনক্যাটাগরি যেটা আছে এইটাকে কুইক এডিট করতাম, এখান থেকে এইটাকে আমরা ইসলাম বানাই দিতাম। ঠিক আছে, কারণ এটা আমরা চাইলেও এই আনক্যাটাগরি যেটা আছে এটা আমরা চাইলেও ডিলিট করতে পারবো না। ঠিক আছে, কারণ এই একটা বাই ডিফল্ট দেওয়া থাকে, কিন্তু এটা আমরা নাম চেঞ্জ করে দিতে পারবো। ঠিক আছে, এখন এইটার এমন একটা পাওয়ার যে আপনি যদি কোনো পোস্টের ভিতরে ক্যাটাগরি সিলেক্ট করতে ভুলে যান, ক্যাটাগরি যদি সিলেক্ট না করেন, তাহলে বাই ডিফল্ট এটা সিলেক্ট হবে। ঠিক আছে, আনক্যাটাগরি যেটা থাকে এটার একটা পাওয়ার আছে। ওকে, এরপরে কথা হয়েছে, এখন এই ক্যাটাগরির ভিতরে আপনার কতগুলি পোস্ট আছে ওইগুলি আপনি দেখতে চাইলে এখান থেকে আপনি দেখতে পারেন। এই ক্যাটাগরির এখানে আসার পরে প্রত্যেকটা ক্যাটাগরিতে ভিউ করলে আপনি দেখতে পারবেন। তো ইসলাম ক্যাটাগরিতে আমরা একটা পোস্ট দিছি, সো ওইটা কিন্তু এখানে চলে আসছে। ঠিক আছে, এরপরে আমি আমার দিক থেকে সব কিছু বলি, তারপরে যদি আপনার প্রশ্নের সলিউশন হয় তো হইলো, না হইলে আবার বলবো। সো এটা দেখলাম। এরপরে হচ্ছে আমরা যদি চাই যে আমাদের এই হোম পেজে আসলাম, হোম পেজে আসার পরে ব্লগ, এখন নর্মালি ব্লগের ভিতরে ক্লিক করলে আপনার যত ক্যাটাগরি আছে সব ক্যাটাগরি একসাথে শো করবে। ঠিক আছে, এটা একটা বিষয়। এরপরে আপনি চাচ্ছেন যে না, ব্লগের ভিতরে মাউস রাখলে শুধুমাত্র ভিজিটররা ইসলামিক ক্যাটাগরিতে আলাদা যাইতে পারবে, বা যেই ক্যাটাগরি আপনি রাখবেন ওই ক্যাটাগরিতে যাইতে পারবে। সো ওইটা করার জন্য আপনি আবার এইখানে মেনু বারে আসবেন, অ্যাপিয়ারেন্স থেকে মেনু। জি। সো মেনু বারে আসার পরে আমরা মনে করেন যে যেই ক্যাটাগরি তৈরি করছি, এই যে ক্যাটাগরি সেকশন, ক্যাটাগরিতে রাখলাম। এখন কেবল একটা ক্যাটাগরি তৈরি করা আছে, এই জন্য মনে করেন যে একটাই সিলেক্ট করলাম। এখন এই জায়গায় যত ক্যাটাগরি আপনার ওয়েবসাইটে আপনি এখান থেকে এই যে তৈরি করে রাখবেন, এই যে এই জায়গা থেকে এখানে গেলে আপনি অনেক ক্যাটাগরি তৈরি করতে পারবেন। ইভেন পোস্ট করতে গেলে যে ক্যাটাগরি করবেন, মানে সব ক্যাটাগরি আপনি এইখানে আবার পাবেন। দেন ওইটা আবার এখানে অ্যাড টু মেনুতে ক্লিক করেন। দেন এই ব্লগের আন্ডারে আপনি এটা চলে আসছে, বাট এটা একটা একটু টান দেন, টান দিলে এটা হচ্ছে ব্লগের আন্ডারে সাব মেনু হয়ে যাবে। ঠিক আছে, এটা একটা বিষয়। এখন আমরা সেভ যদি দেই, এখন যদি আমরা এটা রিলোড করি একটু পেজটা, হোম পেজে আসি একটু। সো হোম পেজে আসলাম, এখন দেখেন ব্লগের আন্ডারে এটা সাব মেনু হয়ে গেছে ইসলাম। ঠিক আছে, তার মানে ব্লগের ভিতরে ক্লিক করলে সব ব্লগ পাবে। আবার কেউ চাইলে শুধুমাত্র আমাদের সাইটে কতগুলি ইসলামিক ব্লগ আছে আলাদাভাবে ওই ক্যাটাগরিতে যাইতে পারে। ঠিক আছে, সো এটা একটা বিষয়। এরপরে আর একটা বিষয় হয়েছে, অনেক সাইটে দেখবেন যে বড় একটা এরকম উপরে মেনু বার থাকে, যে ইসলাম, রাজনীতি, অমুক তমুক, মানে বিভিন্ন ক্যাটাগরি থাকে। প্রত্যেকটা ক্যাটাগরিতে ক্লিক করলে আলাদা আলাদাভাবে যায়। এখন ওইগুলি আবার প্রফেশনালি ব্লগ সাইট, মানে ওই রকমও করতে পারেন, ওইটাও আমি দেখাই দিতেছি একটু পরে। ওই রকমও করতে পারেন। আবার ওইগুলি অনেক ক্ষেত্রে নিউজ সাইট হয়, বা শুধুমাত্র যারা ব্লগ নিয়ে কাজ করে ওই টাইপের সাইট হয়। সো ওই রকম যদি করতে চান তাইলেও আপনাকে মেনু বারে আসতে হবে। তার আগে আমরা আরও কিছু ব্লগ ক্যাটাগরি যুক্ত করি, যেমন পোস্টে আসলাম ক্যাটাগরি, আমরা ইসলাম দিয়ে একটা আছে। এরপরে আমরা এখানে দিয়ে দিলাম বাংলাদেশ, মানে বাংলাদেশ সম্পর্কে যত আর্টিকেল লিখবো আমরা ওইটা এই ক্যাটাগরিতে থাকবে। স্ল্যাক অটোমেটিক্যালি চলে আসবে। ডেসক্রিপশন এই ক্যাটাগরির ক্ষেত্রে আহামরি না, দিতে হবে না, তবে এটা অনেক সময় হচ্ছে আমাদের যখন ই কমার্স সাইট হয় তখন এটা দিতে হয়। সো ওইটা আসলে অনেক জটিল, মানে অনেক কথাবার্তা বলতে হইবে বুঝাইতে হইলে। আপাতত এখানে আমরা কয়েকটা ক্যাটাগরি সিম্পলি যুক্ত করি। এরপরে মনে করুন যে রাজনীতি, সাপোজ এটা একটা ক্যাটাগরি। এরপরে মনে করুন যে স্বাস্থ্য একটা ক্যাটাগরি। এরপরে মনে করুন যে প্রযুক্তি আর একটা ক্যাটাগরি। ওকে, এরপরে মনে করুন বহির্বিশ্ব, যদিও এটা এখানে হচ্ছে না লেখাটা, আপাতত এরকমই থাক, বহির্বিশ্ব। এখন বহির্বিশ্বর ভিতরে আবার আমরা এখানে মনে করেন যে সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া এরকম কান্ট্রি লিখতে পারি। ওইগুলি আবার এইটার আন্ডারে আমরা হচ্ছে সাবমেনু করে দিতে পারবো, মানে অনেক সিস্টেম করা যায়। এরপরে প্রযুক্তির আন্ডারে আমরা আবার মনে করেন যে দিয়ে দিতে পারি গুগল, সাপোজ গুগল জানি যে আমরা প্রযুক্তি, অথবা আমরা এগুলি আবার ইন্টারনেটের সেকশনে দিতে পারতাম। ঠিক আছে, যেমন ইন্টারনেট দিই আমরা, ইন্টারনেটও তো প্রযুক্তি। যাই হোক, আমরা এইভাবে আসলে নিজেদের মতো করে দিতে পারি। মানে এইগুলি আমি জাস্ট একটা নিউজ সাইটের যেভাবে থাকে ওইভাবে দেখাচ্ছি। আমরা আমাদের সাইটে যা নিয়ে কাজ করব ওইটাই যেই ক্যাটাগরি হইতে পারে ওইভাবে সাজাবো। ঠিক আছে, অনলাইন ইনকাম দিয়ে দিচ্ছি আমরা, এরপরে দিয়ে দিচ্ছি ডিজিটাল মার্কেটিং, মানে যা খুশি তাই আমরা দিতে পারবো।
মোটামুটি অনেকগুলি দিছি, আর দেওয়ার দরকার নাই, এগুলি দিয়ে বোঝাই। তো অনেকগুলি ক্যাটাগরি আমরা এখানে দিলাম। দেওয়ার পরে আবার একটু অ্যাপিয়ারেন্সে আসি, দেন মেনুতে আসি। মেনুতে আসার পরে এখন আমরা আবার ক্যাটাগরিতে আসবো, দেন অল ক্যাটাগরিতে যদি ক্লিক করি আমরা এইগুলি সব দেখতে পারবো। এখন যেটা যেটা আমরা মেনুতে অ্যাড করব সব এখান থেকে যুক্ত করব। আমরা ইসলামটা একবার যুক্ত করেছি, এটা আনচেক করি, নয়তো ডাবল হয়ে যাবে। যুক্ত করার পরে অ্যাড টু মেনু, ঠিক আছে, অ্যাড টু মেনুতে ক্লিক করলাম, অ্যাড টু মেনুতে হয়ে গেছে। এখন অনলাইন ইনকামের ভিতরে আমরা হচ্ছে ডিজিটাল মার্কেটিংটা রাখা দিলাম। এই জায়গায় ফ্রিল্যান্সিং নামে আরেকটা রাখতে পারি। ইন্টারনেটের না, প্রযুক্তি রাখি মেইন, প্রযুক্তির ভিতরে দিলাম ইন্টারনেট, গুগল এটা দিয়ে দিলাম। বহির্বিশ্ব, বাংলাদেশ, এগুলি আলাদা আলাদাই থাকলো মেন এইভাবে দিয়ে দিলাম। সো এইভাবে আমরা এখন সেভ চেঞ্জ দিয়ে দিলাম। এবার যদি আমরা আমাদের হোম পেজটা রিলোড করি তাহলে দেখেন এইগুলি চলে আসছে। এখন আমরা আমাদের সাইটের যে হাইট ওয়েট দেওয়া আছে ওইটার উপরে ভিত্তি করে আসলে এটা ডিজাইন করব, ঠিক আছে। যেমন আমাদের সাইটের হাইট ওয়েট কমাই দেওয়া আছে, এই জন্য এটা তলে চলে আসছে, ঠিক আছে। এই মেনুটা আবার অনেক সেটিং করা যাবে, এটা সাইজ ছোট বড় করা যাবে, এটা আবার এই কাস্টমাইজে যা করতে হবে। তখন আপনারা এখানে কম বেশি কয়টা দিলে পুরোটা দেখা যায় ওইটা দেখা যাবে, ঠিক আছে। এটা সময়ের ব্যাপার আসলে, কিন্তু আপনার এই জায়গায় 100% চিন্তা করতে হবে, মানে 100% দেওয়ার পরে আপনার কয়টা দেখা যায়, ঠিক আছে। তো এইভাবে আপনি যখন এই আপনার ইসের ভিতরে কি বলে মেনু বারের ভিতরে এইগুলি দিবেন, তখন আবার মেনু বারের ভিতরে নর্মালি আমাদের হোম পেজ, অ্যাবাউট, কন্ট্যাক্ট এইগুলি রাখার দরকার হয় না। সেইগুলি আমরা চাইলে ওই নিচের দিকে দিয়ে দিতে পারি, ঠিক আছে। এই জায়গায় থাকলেই হয়, এটা মেনু বারে থাকাটা জরুরি না, ঠিক আছে। সো তখন বেসিক্যালি আমরা একটু এটা যদি কাইটা দিই, যেমন আমাদের অ্যাবাউটটা মেনু বারে থাকার দরকার নাই, কারণ আমরা কোনো কোম্পানি না, আমরা হচ্ছে ব্লগ সাইট। মানে নর্মালি ব্লগ সাইটের ভিতরে মানুষজন আসবে, ব্লগেই পড়বে। আমাদের সম্পর্কে জানতে হলে একটু কষ্ট করে নিচের দিকে নামবে, ঠিক আছে। এবার পাবলিশ করে যদি এটা রিলোড দিই, মোটামুটি আমাদের এটা এক লাইনের ভিতরে চলে আসছে, ঠিক আছে। তো এখন দেখেন অনলাইন ইনকামের ভিতরে ডিজিটাল মার্কেটিং দিছে, ওইটা আছে। প্রযুক্তির ভিতরে ইন্টারনেট, গুগল এইভাবে আছে। বহির্বিশ্বের ভিতরে এখন যত ক্যাটাগরি, মানে যখন আর্টিকেল পাবলিশ করবো এটা ক্যাটাগরি বহির্বিশ্ব সিলেক্ট করব, ওইগুলি এখানে ক্লিক করলে পাওয়া যাবে। ওই একই কথা প্রত্যেকটার ভিতরে, ঠিক আছে। সো এটা হচ্ছে আমরা ক্যাটাগরি হচ্ছে আমরা মেনু বারে যুক্ত করলাম। সেমভাবে এইখানে দেখতে পাচ্ছেন যে পেজ, দেখেন পেজ, পোস্ট, কাস্টম লিঙ্ক, ক্যাটাগরি। সো ক্যাটাগরি দেখলাম আমরা। সেমভাবে এই যে হোম, এইটা হোমটা হচ্ছে পেজ। এখন আমরা চাইলে পেজও যুক্ত করতে পারি, এই যে কন্ট্যাক্ট পেজ, অ্যাবাউট পেজ, এগুলি যদি আমরা একটু আগে রিমুভ করলাম, নতুন করে যুক্ত করবো না, পেজে যুক্ত করতে পারি। এরপরে হচ্ছে পোস্ট, মানে আমরা যে পোস্ট করলাম, একটা পোস্ট করলাম একটু আগে জাস্ট, ওই পোস্টটাও চাইলে সরাসরি যুক্ত করতে পারি, কিন্তু এইগুলি আমাদের পোস্ট যুক্ত করার প্রয়োজন পড়ে না কখনো, বাট চাইলে যুক্ত করতে পারি আমরা যদি কখনো প্রয়োজন হয়। এরপরে আমরা কাস্টম লিঙ্ক, মানে অন্য কোনো থার্ড পার্টি লিঙ্কও যুক্ত করতে পারি, ঠিক আছে। যেমন এইখানে মনে করুন যে আমি দিয়ে দিলাম যে আমার সাইটের লিঙ্ক, মানে ওই সাইটের লিঙ্কটা দিয়ে দিতে পারি, ঠিক আছে। এইখানে কাস্টম লিঙ্ক দিয়ে দিলাম, এইখানে দিয়ে দিলাম ডিজিটাল, শুধু ডিজিটাল মার্কেটিংও দিতে পারি, অথবা ডিজিটাল মার্কেটিং ট্রেনিং দিয়ে দিলাম, ঠিক আছে। অ্যাড টু মেনু। এখন এইটা এই ডিজিটাল মার্কেটিং ট্রেনিং এটা আমি চাইলে এই মেইন মেনুর ভিতরেও রাখতে পারি, মানে পুরো প্রধান মেনুতেও রাখতে পারি, অথবা যে কোনো একটা সাব হেডিংয়েও দিয়ে দিতে পারি, মানে কি বলো এটাকে ড্রপডাউনেও দিয়ে দিতে পারি। তো আমি অনলাইন ইনকাম এটার ভিতরে ডিজিটাল মার্কেটিং ট্রেনিং এটা দিয়ে দিলাম, ঠিক আছে। মানে এই জায়গায় আমরা যুক্ত করার পরে এটা আবার এই জায়গা থেকে মডিফাই করতে পারবো। এখন আমরা যদি এটা রিলোড করি তাহলে দেখলাম যে অনলাইন ইনকামের ভিতরে ডিজিটাল মার্কেটিং ট্রেনিং আছে। এখন এইখানে ক্লিক করলে সে বেসিক্যালি আমার সাইটে চলে যাবে, মানে অন্য সাইটে চলে যাবে। আচ্ছা, যাই হোক, অনেক কিছু বললাম, আপনাদের এইগুলি জানার থাকলেও জানলেন, না থাকলেও জানলেন। এখন বলেন সালমান ভাই যেটা বলতেছিলেন ওইটা আসলে আমি বুঝি নাই। জি স্যার, কি বলছেন আপনি, কি বলছেন বা কিভাবে কি জানতে চাইছিলেন বলেন। না না স্যার, ওই যে ক্যাটাগরি গুলাই বলতে চাইছিলাম। হ্যাঁ, এইটা আমার মনে হয়েছিল, এই জন্য জাস্ট যা যা প্রশ্ন আসতে পারে, কারণ অন্য সাইটের আলোকে যেহেতু চিন্তা ভাবনা আসতে পারে, এই জন্য জাস্ট অ্যাট এ গ্লান্স দেখাই দিলাম একটু সংক্ষিপ্ত সময়ের ভিতরে যে কিভাবে কি করবেন, ঠিক আছে। ওকে, আচ্ছা, তাইলে এমনিতে আজকের ক্লাস নিয়ে কারো কোনো প্রশ্ন আছে তাহলে করতে পারেন, আর নয়তো আমরা ক্লাসটা আপাতত শেষ করি। স্যার ইন্টারনাল লিংক, আউটবাউন্ড লিংক আপাতত তো আমাদের কোনো
আগের ব্লগ নেই, তো এখন আউটবাউন্ড লিঙ্ক তো দিতে পারবেন, মানে অন্য যে কোনো ব্লগেরটা দিতে পারবেন, কোনো সমস্যা নাই। বাট আপনি যেহেতু একই নিশে কাজ করবেন, মনে করুন যে আপনি ইসলামিক কন্টেন্টে কাজ করবেন, সেক্ষেত্রে আজকে মনে করুন যে সকালে ঘুম থেকে ওঠার দোয়া এই টপিকে একটা পোস্ট লিখলেন। এখন আপনি প্রথম দিকে চেষ্টা করবেন যে ওই সেম রেঞ্জে 10-12টা পোস্ট করার। পরের দিন আপনি লিখলেন যে দুপুরবেলার মানে যে কোনো একটা দোয়া হইতে পারে, আপনারা ভালো বুঝবেন, ওইরকম একটা দোয়া। সো ওইটা যখন আপনি লিখবেন, পরের দিনেরটার ভিতরে আপনি দিয়ে দিতে পারবেন যে আপনি চাইলে এটাও পড়তে পারেন যে সকালে ঘুম থেকে ওঠার দোয়া কি। ঠিক আছে, আমরা আগের পর্বে এটা পাবলিশ করেছিলাম। সো ওইটার ভিতরে আপনি সুন্দর করে ওইটা ইন্টারনাল লিঙ্ক দিয়ে দিতে পারলেন। একদম প্রথম যে আর্টিকেলটা পাবলিশ করবেন ওইটার ভিতরে যদি আপনি কোনো লিঙ্কেই দেওয়ার অপশন না পান, তখন আপনি নিচে ছোট করে একটা প্যারা লিখে দিবেন যে আমরা হচ্ছি অমুক সাইট, আমাদের সাইটে প্রতিনিয়ত এই কন্টেন্ট পাবলিশ করা হবে, আপনারা চাইলে প্রতিনিয়ত আমাদের সাইটটা ভিজিট করতে পারেন। ওই যে আপনি লিখবেন যে আমরা হচ্ছে অমুক সাইট মানে হচ্ছে আপনার নিজের ওয়েবসাইটের নাম, ওই নামের সাথে আপনার মেইন সাইটের মানে প্রধান লিঙ্ক যেটা আছে ওইটা ইন্টারনাল লিঙ্ক করে দিবেন, তাহলে এই সলিউশন কমপ্লিট। ঠিক আছে, তাহলে এই সমস্যার সমাধান শেষ। আর এরপরে তো আপনি ওই যে মিল রেখে যত আর্টিকেল করবেন, আগের আর্টিকেল এটার ভিতরে দিয়ে দিবেন, তো আর কোনো সমস্যা হবে না। স্যার আর্টিকেল কি একদম ছোট হলেও সমস্যা নেই? আপনি বললেন 300 কমপক্ষে হবে। হ্যাঁ, মিনিমাম 300 ওয়ার্ড, এটা তো বলা হয়েছে বারবার। 300 ওয়ার্ডের ছোট আর্টিকেল আসলে আপনি লিখতেও পারবেন না। বেসিক্যালি অনেক ক্ষেত্রে ওই যে যেহেতু কোরআন হাদিস নিয়ে কথা বলছি, অনেকেই আমি জানি যে এটা নিয়ে পোস্ট করতে পারেন। সেক্ষেত্রে একটা দোয়া, জাস্ট ওই দোয়াটা লিখলে আপনার দেখা যাচ্ছে 100 ওয়ার্ড হবে সর্বোচ্চ। বাট ওইটা আপনি অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে চিন্তা করবেন যে ওই দোয়াটা আপনি কেন লিখলেন, ওই দোয়াটার উদ্দেশ্য কি, ওইটার শানে নজুল থাকলে শানে নজুল, ওইটা আরবিতে দিবেন, ওইটা বাংলায় দিবেন। তারপরেও যদি দেখেন 300 ওয়ার্ড হইতেছে না, ওইটা আপনি ইংলিশে কনভার্ট করবেন, ইংলিশে দিবেন, তারপর ওইটা হিন্দিতে দিবেন। ঠিক আছে, মানে ওইটা আপনার 300 ওয়ার্ড পর্যন্ত টাইনা বানাইতে হবে। ঠিক আছে, এরপরে আপনি নিজে ওই দোয়া সম্পর্কে মানুষকে জ্ঞান দেন যে এই দোয়াটা আসলে আমাদের কতটুকু জরুরি দৈনন্দিন জীবনে। তো 300 ওয়ার্ড বানানো, দেখেন একটা দোয়া নর্মালি আমরা পাবলিশ করলে 100 ওয়ার্ড বা 50 ওয়ার্ডে কমপ্লিট, বাট ওইটা 1000 ওয়ার্ড পর্যন্ত টাইনে নেওয়া যায়। ঠিক আছে, যদি আপনি কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে চিন্তা করেন। তো এই টেকনিকের কথা বারবার বলতেছি, এইগুলি ফলো করবেন। জি স্যার। ওকে, আরও কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, যত কোশ্চেন করবেন তত কিছু জানতে পারবেন, এটা হচ্ছে স্বাভাবিক বিষয়। এখন স্যার কপি পেস্ট করার কোনো সিস্টেম আছে কিনা? না, কপি পেস্ট আপনি করবেন না। কপি পেস্ট করে আসলে ভালো কিছু করা যায় না। নর্মালি আপনি ইনফরমেশন আনতে পারেন অন্য এক জায়গা থেকে। আপনি একটা আর্টিকেল লিখতেছেন, এটার কোনো একটা রেফারেন্স দরকার, সেক্ষেত্রে আপনি অন্য একটা সাইটের থেকে ইনফরমেশন আনতে পারেন, বাট ওইটার হচ্ছে ক্রেডিট দিয়ে দিবেন। ঠিক আছে, তাও খুব কম। ওটা কি করব স্যার? জি জি, মানে ইনফরমেশন আমি ওটা কি দিয়ে দিব বুঝি নাই বিষয়টা। ক্রেডিট দিয়ে দিবেন। ক্রেডিট মানে হচ্ছে ওই সাইটটার একটা বাংলায় কি বলে, মানে ওই সাইটটাকে আপনি মেনশন করে দিবেন যে আপনি এই ইনফরমেশনটা অমুক সাইট থেকে কালেক্ট করছেন। ঠিক আছে, তার ক্রেডিট দিয়ে দিবেন। হ্যাঁ, এটা যে এটার অ্যাকচুয়াল ওনার যে তার নামটা আপনি ওইখানে বলে দিবেন বা মার্কেটিং করে দিবেন, বা তাকে স্বীকার করবেন যে আসলে এইটার মেইন ওনার হচ্ছে উনি। একটা ইমেজ একজনেরটা আপনি পাবলিশ করছেন, আপনি ওটা সুন্দর করে ক্রেডিট দিয়ে দিবেন যে এটা হচ্ছে অমুক সাইট থেকে নেওয়া একটা ইমেজ, বা যেই জায়গা থেকে আপনি আনবেন তার আগে তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন যে ভাই আপনার এই লেখাটুকু আমার সাইটের ভিতরে দেওয়া প্রয়োজন, আপনি অনুমতি দিলে আমি পাবলিশ করতে পারি। ঠিক আছে, তো সে যদি আপনাকে এইভাবে ম্যানুয়ালি অনুমতি দেয় আর ওটা যদি অ্যাকুরেট তারই কন্টেন্ট হয়, সেক্ষেত্রে আর আপনার ওই কন্টেন্টের ভিতরে ক্রেডিট না দিলেও হবে, কারণ সরাসরি আপনি তার থেকে অনুমতি আনছেন। এটা যদি আমরা ইসলামিক দৃষ্টিকোণ থেকে দেখি তাইলেও আপনার কোনো সমস্যা হবে না, কারণ যার অ্যাকচুয়াল কন্টেন্ট সে আপনাকে পারমিশন দিছে। অন্যদিকে আচ্ছা, আমাদের ক্লাস শেষ, ওভারঅল আমাদের ক্লাস যেহেতু শেষ, আমরা আর বাকি প্রশ্ন নিচ্ছি না আপাতত। আপনাদের যার যা প্রশ্ন আছে গ্রুপে শেয়ার করেন, গ্রুপ থেকে সকল প্রশ্নর সমাধান দেওয়া হবে। যারা গ্রুপের লিঙ্ক জানেন না, আমাদের গ্রুপ হচ্ছে ডিজিটাল মার্কেটিং মাস্টারমাইন্ড। ঠিক আছে, গ্রুপের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেওয়া হবে, গ্রুপে পোস্ট করবেন, গ্রুপে সবার প্রশ্নের উত্তর দেওয়া হবে ইনশাল্লাহ। ক্লাসে যা যা বলা হয়েছে মনোযোগ সহকারে এগুলি আবার রিপিট করবেন, এইভাবে কাজ করবেন সাইটে। ঠিক আছে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।